প্রতিদিনই মানুষ মৃত্যুবরণ করে, জানাজার নামাজে আমরা শরীক হই। কোনোদিন বাদ নাই, সারা পৃথিবী বাদ দেন, বাংলাদেশ কোনো না কোনো জায়গায় প্রতিদিন 2-4 জন 10 জন 20 জন একটা হইলেও মরে। মরে কি মরে না? তাইলে মৃত্যুবরণ করতে হবে। এটা কার কথা? আল্লাহ বলেন, বান্দা বাঁচার কোনো উপায় নাই। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি তোমাকে মাটি দিয়ে সৃষ্টি করেছি, আবার তোমাকে এই মাটিতেই ফিরে আসতে হবে, ঠিক নাকি? কিয়ামতের দিন এই মাটির থেকে আপনাকে আবার আল্লাহ তাআলা উঠাবেন। তাইলে বোঝা যায়, এই আয়াত দিয়া বোঝা যায় মরণ হবেই হবে, ঠিক কিনা জোরে কোন? সেই জন্যে আমি অনেক সময় বলি, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। দেন নাই? যারা এখনো আসেন নাই, মৃত্যুর কথা কি স্মরণ হয় না? ঠান্ডা লাগে, এখন যদি মৃত্যু হয় এই ঠান্ডার মধ্যেই পাতলা কাপড় দিয়া ফেসাইয়া জানাজা পড়াইয়া কবরের মধ্যে রেখে দিবে। যাইতে হবে কি হবে না? আর যদি ওই বাচ্চা পোলাপানের মতো কোন থাকা যাবে? সব জায়গায় পাগলামি চলে না। এই জন্য আমি বলি, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কোথা যেন আছে আমার তৈরি সাদা কাফন, দিয়েছি কত দাফন। দিয়েছি কত দাফন। আমার তরি বাদায় আছে কোন সে কিয়া ঘাটে, কোন মসজিদে এলান হবে শোয়াবে শেষ খাটে, ঠিক কিনা? কথা তো ঠিক, এক জাররা পরিমাণ মিথ্যা নয়। কখন জানি আমার মৃত্যু হয়ে যাবে। আমার তরি কি খাটিয়া, ঠিক না? আমার তরি বাদায় আছে কোন সে কিয়া ঘাটে, কোন মসজিদে এলান হবে শোয়াবে শেষ খাটে, কোথায় কখন করবে দাফন আমাকে স্বজন, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কোথা যেন আছে আমার তৈরি সাদা কাফন, দিয়েছি কত দাফন। দিয়েছি কত দাফন। কোন বাতাসে কোথায় জানো দুলছে বাঁশের ঝাড়, কোন সে মাটি কোনখানে ডাকে বারে বার। আমরা ডাকতেছে কোন জায়গায় কোন মাটি বাজেট আমার জন্য, কোথায় কোন ঝোরের ভিতরে যেন বাঁশ একটা ঝুলতেছে আমার জন্য, ঠিক কিনা? ধরে কর, এদের কবি বলতেছে, কোন বাতাসে
কোথায় জানো ধুলছে বাঁশের ঝাড়, কোন সে মাটি কোলখানে ডাকে বারে বার। কোথায় জানো বরযাত্রী আসে রে চারজন, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। দিয়েছি কত দাফন। এবার আমি বলি, আমার মরণের খবর শুনে আসবে কত লোকে। আসবে না? আত্মীয় স্বজনকে কোথায় আছে, আসবে না? আসবে না? আমার মরণের খবর শুনে আসবে কত লোকে, শেষ বিদায় দেবে আমায়, কেউ যাবে না সাথে। আমার মরণের খবর শুনে আসবে কত লোকে, শেষ বিদায় দেবে আমায়, কেউ যাবে না সাথে। ছেলে মেয়ে কাঁদবে সবে, কেউ হবে না আপন, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথা যেন আছে আমার তৈরি সাদা কাফন, দিয়েছি কত দাফন, দিয়েছি কত দাফন, দিয়েছি কত দাফন। কোথায় আছে? কোথায় বাঁশের জোড়ার মধ্যে একটা জ্বলতেছে আপনার আমার জন্য? কোন মাটি কোথায় আমাকে ডাকতেছে? কারো জানা নাই? আছে জানা? দেশে বড় বড় মার্কেটে, শপিং মলে আপনার আমার জানাজার সেই যে কাফন, কাফনের কাপড় কোথায় তৈয়ার হয়ে আছে, কখন যে ডাক মারবো, সেই মানুষের এত বাহাদুরি কিসের? কোন হ্যাঁ, সেই মানুষের এত বাহাদুরি কিসের? আজকে আমরা যারা এখানে এই কালিকাপুর আশেপাশে যারা আছে, এই মানুষগুলি যদি এখানে আসতো, লোক তো এখানে জায়গা দেওয়া যেত না, ঠিক কিনা জোরে কর? এই মানুষের ভিতরে মৃত্যুর ভয় আছে না নাই? মনে নাই, মনে হয় না, ঠিক কিনা জোরে কর? অথচ আব্বা মরে গেলে, ছেলে মরে গেলে বাপ কান্দে, আর বাপ মরে গেলে ছেলে, আত্মীয় স্বজনেরা কান্দে। ও মিয়া, এত কান্দা কান্দে, কান্তিয়েছে, কি হয়েছে? আমার আব্বাই মরে গেছে না। তুমি তোমার জন্য কাঁদছো কবে, সেটা কব আগে। কবে কাঁদলাম? আপনি আমার জন্য, আমি নিজের জন্য নিজে কতদিন কেঁদেছি। আল্লাহ তাআলা বলেন, ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। এ বান্দা, এই দুনিয়ার যত রং তামাশা রয়েছে, যত দৃশ্য রয়েছে, যত সুন্দর সুন্দর সব কিছুই হলো গোলক দাদা। সব কিছু কি গোলক দাদা? তোমাকে পেঁচে মার পেঁচের মধ্যে ফেলাইছে। এই দুনিয়ার স্বাদ, এই দুনিয়ার রূপ, এই দুনিয়ার যত তামাশা আছে, তোমারে আমারে শেষ করে দিয়েছে। এই কারণে একটু কাঁদতে পারি না। কিয়ামতের দিন আল্লাহ তাআলা যদি জিজ্ঞাসা করে বান্দা, তখন এই কথাই বলবে, আল্লাহ রে, তোমার দুনিয়াটাই এত সুন্দর, দুনিয়ার রূপ মহামায়ায় আমি পড়িয়া তোমাকে ভুলে ফেলেছি, তোমাকে ভুলে গিয়েছি। কি আল্লাহ জিজ্ঞাসা করবে কি করবে না? কথা কয় না? এটা আবার কোরআন দিয়া দলিল দিয়া দেই। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান
ما غرك بربك الكريم يا أيها الإنسان হে মানব সকল কোন কাজে আমার কাছ থেকে তোমাকে বিরত রেখেছে, কোন ধোঁকায় তুমি পড়েছো, কোন গোলক ধাঁধায় পড়ে তুমি আমার কাছ থেকে দূরে সরে গিয়েছো, কোন কাজে মুয়াজ্জিন আযান দিচ্ছে তুমি নামাজে গেলে না, মসজিদের আশেপাশেই তো ছিলে, আযান পড়লো নামাজে গেলে না, তুমি নামাজ থেকে অন্যদিকে ঘাড় মটকাইয়া চলে গেলা, কোন কাজে তোমাকে বাধা দিয়েছে? আমাদের বাংলাদেশের যাদের টাকা পয়সা একটু বেশি, কোনো কাজে সমস্যায় পড়লে ঘুষ দেওয়ার অভ্যাস আছে, আছে না নেই? কথা কন না কেন? ঘুষ দেওয়ার অভ্যাস আছে না নেই? তো ঘুষ কিছু দিলে ইনশাল্লাহ কাজ হইব নাকি? কোন কথা কয় না, জনগণ কথা কয় না। আমি একটু বেতাল্লা ধরনের মানুষ, ওয়াজি আমার আর কোনোদিন দাওয়াত দিবেন না, কিন্তু কিন্তু সমস্যা আছে। 14টা মাহফিল হোক, সমস্যাটা কি? 14 মাহফিল হোক, আরেকটা মাহফিল হচ্ছে এখান থেকে প্রায় 3 মাইল 3 কিলো দূরে, সমস্যাটা কি? 3 কিলো দূরে মানুষ আছে না, ওই এলাকার মানুষ ওখানে চলে যাক, আপনার এলাকার মানুষ আপনি চলে আসেন। ওই এলাকায় কোন বক্তা আইছে, কোন বক্তা আসে, কত বড় বক্তা আসছে, আমার কাছে নিয়ে আসেন না, আমি একটু দেখি। বাংলাদেশের চ্যাম্পিয়ন বক্তা যেটি আছে সেটি আমার কাছে নিয়ে আসে, আমি একটু দেখি, আমার লগে একটু লাগাই দেন না, দেখি না। ওগুলো আমার দেখা শেষ। আজকে 38 বছর ওয়াজ করি মিয়া, 38 বছর ওয়াজ করি, ছাত্র জীবন থেকে, সেই 86 সাল থেকে ওয়াজ করি মিয়া। এখনো আমার শিকার লাগবে কোন হুজুরে কত ওয়াজ পাগল করে লাইছে। তা আপনারা দলে দলে একটু ভাঙে আসেন, আমিও পাগল করা ছেড়ে দিই। কতটি ওয়াজ শুনবেন, কোন দিকে শুনবেন, কোন দিকে, কোন তালে, কোন সুরে শুনবেন, কোন সুর বাদ নাই। আমি লতিফ নুরি জানি না, সবটাই শুনেই দিই, কিন্তু কারো সুর আমি নকল করা আমার অভ্যাস না। আমি আমার নিজের সুর দিয়ে আমি ওয়াজ করি, এটাই আমার অভ্যাস। আমার বাবা বলছে নিজে কিছু তৈয়ার করো, পরের তৈয়ার করা ওইগুলি তুমি ব্যবহার করো না। তা আমার অভ্যাসই ওইটা। এখন আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, আজকে এই মাহফিলে এলাকায় যারা আসছে, এখনো যারা আছে, আসলে তো এটা একেবারে ফুলফিল। আপনি মনে করছেন কিয়ামতের দিন ঘরের মধ্যে শুয়ে আছি, সকালবেলা আমি বের হব, দেখা আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, ও তো দারুণ ওয়াজ করছেন, আপনি আসছিলেন কোথায়? কয় ল্যাপের তলে শুয়ে আছিলেন, খুব মজা লাগছে হুজুর, মাইকে শুনে শুনে খুব কানছি হুজুর। আপনার ওই কান্নার কোনো দাম আছে? কোনো দাম নাই, ওই শোনারও কোনো দাম নাই। এখানে আসলে ওয়াজের দাম আছে, আপনার হাজিরার দাম আছে, আপনি হাজিরা পাবেন। আপনি যখন মেল ফ্যাক্টরির ভিতরে যখন ঢুকে যাবেন, আপনার মাস গেলে বেতন এসে যাবে। আর মেল ফ্যাক্টরির এরিয়ার বাইরে থাকলে আপনি যদি কোন আমি আসিলাম কাছে দাঁড়িয়ে, আপনারা বেতন দেবে? বেতন তো দিবে না। তা আপনি মাহফিলে আসবেন না, ওখানে সুইটা কবেন খুব দারুণ অবস্থা হুজুর, আমি কিছু পামু আশা করি, আল্লাহকে কাম হইব না, তুমি অ্যাবসেন্ট। আর যারা আছে ওইটা আছে, ওটা আছে কেরামান কাতিবিন, ওটা লিখে রাখছে, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। দুই কাঁধে দুইজন ফেরেশতা, সম্মানিত ফেরেশতা, তোমার যত রকমের ভালো মন্দ সব রেকর্ড করতেছে, লিখতেছে, ফাইল তৈরি হয়ে যাচ্ছে, ফাইল জমা হচ্ছে সোনার মদিনায়। সুবহানাল্লাহ। আপনার আমার নেকের ফাইল কোথায় জমা হয়? কোথায়? জোরে কন কোথায়? এখানে এই নন্দীগ্রাম থানা, এই থানায় যত কাজকর্ম যা হইছে আজকে সরকারিভাবে, এইগুলি ফাইল তৈরি করে যায় কোথায়? ওলা ঢাকায় চলে যায়, ঢাকার থেকে আবার আসে, ঠিক কিনা জোরে কন? ওটা কমপ্লিট হয়ে কোথায় আসে? যায় কই? ঢাকা যায়। ওটার কেন্দ্রস্থল হলো ঢাকা। সব থানার কার্যক্রম
সব কিছু ফাইল করে ঢাকায় পাঠায়। ঢাকার থেকে যে যেই মন্ত্রণালয়ের যে দায়িত্ব আছে সেই মন্ত্রণালয় ফাইলগুলি চলে যাচ্ছে, সেখান থেকে সিগনেচার ওকে করে আবার আপনার জায়গায় চলে আসতেছে। ঠিক আল্লাহর বান্দা নবীর উম্মত যত কাজ করবে সব ভালো কাজগুলি মাগরিব থেকে এশা পর্যন্ত, এশা থেকে ফজর পর্যন্ত 24 ঘন্টা যত ভালো কাজগুলি করবে সব ফাইল আকারে রাসূলের দরবারে, রিসালাতের দরবারে চলে যায়। হায়াতুন নবী, জিন্দা নবী, হাবিবুল্লাহ নবী, তার কাছে যখন চলে যায় তিনি হলেন সবার ঊর্ধ্বের কর্মকর্তা, আল্লাহর পরে যার স্থান। তিনি পৃষ্ঠা উল্টাচ্ছেন আর দেখতেছেন উম্মাতের আমলগুলি কেমন ভালো। ওকে, আল্লাহ বলতেছে আমার হাবিব দেখেছে, আলহামদুলিল্লাহ, হয়ে গেছে। যদি সেই ফাইলের ভিতরে দেখা যায় কিছু ত্রুটি আছে, উম্মাত তো ত্রুটি করে ফেলাইছে, আল্লাহর কাছে কয় রব্বি হাবলি উম্মতি, আল্লাহ তাআলা আমার উম্মাত কিছু গুনাহ করে ফেলেছে, আল্লাহ তুমি তারে মাফ করে দাও। এই মাফ আনার জন্য রাসূল যদি কাঁদতে হয়, রাসূল উম্মাতের জন্য কাঁদতে থাকতেছেন কিয়ামত পর্যন্ত। ইয়াউমাল কিয়ামা, এই দিবস থেকে কিয়ামত পর্যন্ত রাসূল উম্মাতের জন্য কাঁদছেন। এই বিশ্বাস আপনার অন্তরে থাকতে হবে। এটা হাদিস শরীফের মধ্যে আসছে। সেই জন্য ইবাদত করতে হলে স্পষ্ট ইবাদত হতে হবে, গ্রহণযোগ্য ইবাদত হতে হবে। আমি দুরূদ শরীফ পড়ি, আপনারা ম্যান করেন, কে দুরূদ শরীফ পড়লে কি গুনাহ হবে নাকি? কথা কয় না। আল্লাহর রাসূল বলেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশার, যে ব্যক্তি আমি নবীর উপরে একবার দুরূদ শরীফ পড়লো, আল্লাহর তরফ থেকে সঙ্গে সঙ্গে তার উপরে 10টা রহমতের বাড়ি বর্ষিত হয়ে যায়। সুবহানাল্লাহ। বান্দা তুমি যত গুনাহ করেছো তার ভিতর থেকে 10টা গুনাহ মাইনাস করে দেওয়া হয়, মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এটা নগদ। আবার 10টা মর্যাদা আল্লাহ তোমার জন্য সামনে ফিটিং করে রেখেছে, ওই মর্যাদা তোমার সময় হইলে মর্যাদা তোমার বাড়ায় দেওয়া হবে। এমন একটা কাজ আপনি আস্তে করেন কেন? লুকোচুরি করতেছেন কেন? ভালো কাজ করবেন, ভালো কাজ করতে হইলে স্পষ্টতা, ভালো কাজ করতে হইলে স্পষ্টতা, গ্রহণযোগ্যতা থাকতে হবে। তাহলে আপনার আমল নামায় এটা ফিটিং হয়ে যাবে, ফাইল আকারে রাসূলের দরবারে চলে যাবে। আল্লাহু আকবার কবীরা। বন্ধুগণ আমার, মুখের আওয়াজ আরেকটু চলবে, ঠিক থাকবে তো? আওয়াজ কি ঠিক থাকবে আপনাদের? না খালি এই মহিলাগো কইছে যে তোমরা ছোট ছোট কথা বলো, পুরুষে যেন এটা না শোনে, এটা হলো দাইমি ফরজ মহিলাদের জন্য। আপনারা কি মহিলা নাকি? তাহলে চিৎকার দিয়ে বলে নারাই তাকবীর। দেওয়া হবে না, আপনাদের দেশের ভাষায় লিল্লাহি তাকবীর। কারবারটা দেখছে একটা লোক যেন জবান বন্ধ না থাকে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ মানি, রাসূলও মানি, ঠিক নাকি? আল্লাহ মানবেন, রাসূল মানবেন কি মানবেন না? হ্যাঁ, আল্লাহ বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আল্লাহ কয় আমার বন্ধুরে যদি ভালোবাসো তাই আমি আল্লাহরে ভালোবাসা হয়ে যায়। আমার বন্ধুর ভালোবাসার কারণে আমি তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। তাহলে সেই রাসূল চাই কি চাই না? কথা কোন? রাসূলকে ভালোবাসার কথা কে বলে? জোরে বলেন, কে বলে? ভাইরা, ভিতরে রাসূলের প্রেম থাকতে হবে। রাসূলের প্রেম নিয়ে যখন নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গ্রহণযোগ্যতা 100%। কথা বুঝতে পেরেছেন? আপনার রাসূলের প্রেম নাই, রাসূল বিদ্বেষী, নামাজ খুব পড়তেছেন, ঢান 2 পয়সারও দাম নাই। কথা বুঝতে পেরেছেন? রাসূলের প্রেম আছে,
নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, যাই দেন, সব কাজের দাম আল্লাহর কাছে 100% পিওর হিসাবে গ্রহণযোগ্যতা পাবে। রসুলের পক্ষে আসেন না নাই? যখন আসেন না নাই? রসুলের আশেক যারা তারা বলে মদিনায় আমায় পাগল করেছে, মদিনায় আমায় পাগল করেছে, মদিনার প্রেমে মন দেওয়ানা হয়েছে। ভাইজান মদিনার প্রেমে মন পাগল হয়েছে, মদিনায় আমায় পাগল করেছে। বলুন মদিনায় আমায় পাগল করেছে, মদিনায় আমার মন কেড়েছে। ভাইজান মদিনার প্রেমে মন দিওয়ানা হয়েছে, মদিনায় আমায় পাগল করেছে। ঠিক নাকি? বিবেকরে জিগান তো দেখি, জিগান। মদিনার ওয়ালার যখন ওয়াজ করা হয় তখন মানুষ কাঁদে কি কাঁদে না? কান্দার জায়গায় ঠিকই কান্দে, ঠিক কিনা? হ্যাঁ, আসতেছি ওখানে। যে তাই শুয়ে আছেন দয়াল নবীজি, যাহার প্রেমেতে পাগল সবই। যে তাই শুয়ে আছেন দয়াল নবীজি, যাহার প্রেমেতে পাগল সবই। যাহার প্রেমের রশিতে আমায় বেঁধেছে, মদিনায় আমায় পাগল করেছে, মদিনায় আমার মন কেড়েছে। বলুন মদিনায় আমায় পাগল করেছে, মদিনায় আমার মন কেড়েছে। ভাইজান মদিনার প্রেমে মন দিওয়ানা হয়েছে, মদিনায় আমায় পাগল করেছে। যাহার প্রেমেতে স্বয়ং আল্লাহ তাআলা, যাহার প্রেমেতে মন উতলা। মদিনায় গেলে দেখবেন মন কেমন করে। যদি কোনো হাজী সাহেব থেকে থাকেন তাহলে দেখবেন মদিনা জিয়ারত করতে যখন গিয়েছিলেন, রওজাতুল আতাহারের সামনে দাঁড়িয়েছিলেন, ওই সবুজ গম্বুজের সামনে যারা দাঁড়িয়েছিলেন, মন ঠিক থাকে না, স্থির থাকে না। যে গেছে সেই বুঝে। প্রেমিকেরা যায় দলে দলে সেখানে, সেখানে গেলেই শুধু কাঁদে আর কাঁদে, মন উতালা হয়ে যায়। সেজন্য গজলটা আমি গতকালকে রাত্রে লিখেছি। যাহার প্রেমেতে স্বয়ং আল্লাহ তাআলা, যাহার প্রেমেতে মন উতলা। নবীর প্রেমে আমার মন পাগল হয়েছে, মদিনায় আমায় পাগল করেছে। বলুন মদিনায় আমার মন কেড়েছে। ভাইজান মদিনার প্রেমে মন দেওয়ানা হয়েছে, মদিনায় আমায় পাগল করেছে। পুরাটার বললাম না ভাইরা। মদিনা এমন একটা জায়গা, আহা। মদিনার আমাদের দেশের যদি উত্তর পশ্চিম দক্ষিণ এরকম চিন্তা করে যদি বলি, তাহলে পশ্চিম দিক থেকে যখন মসজিদে নবাবির দিকে যাবেন, হাতের বামে উত্তর দিকে উহুদ পাহাড় দেখা যায়। আমি যখন মদিনা শরীফে গেলাম তখন ওই পাহাড়টা যখন শুনলাম যে হাজা উহুদ, এই সেই উহুদ দেখা যায়, আমার মনটা উতলা হয়ে গেছে। রাত্র কিভাবে ওখানে যাওয়া যায়? সকালবেলা আমি একটা ট্যাক্সি রিজার্ভ করে মদিনায় সেই উহুদ পাহাড়ের কিনারে গেলাম। তো উহুদ পাহাড়ে উঠতে পারলাম না, সেখানে একটা বেড়া দিয়ে রাখছে, ওখানে ওঠা যায় না, আবেগে অনেক কিছু হয়ে যেতে পারে ওখানে। তো ওটার পাশে কাফেরদের একটা পাহাড় আছে, যেই পাহাড়ে দাঁড়িয়ে কাফেররা তলবারি নিয়ে রসুলের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। সেই পাহাড়টার নাম হলো রোম পাহাড়। ওই পাহাড়ে উঠার আগে
আমাকে যিনি গাইড করেছেন সে বললেন, হুজুর এখানে 70 জন সাহাবী ঘুমিয়ে আছে। এই জায়গাটার ভিতরে 70 জন সাহাবী যখন বললেন যে 70 জন সাহাবী এখানেই ঘুমিয়ে আছে, আমার হৃদয়টা উতলা হয়ে গেছে। আহারে, আমি তো ইতিহাস পড়েছিলাম, এই সেই জায়গা আজকে দেখতেছি। জীবনে দেখি নাই, ইতিহাস পড়েছি, বুখারীতে শুনেছি, ইতিহাস পড়েছি এই উহুদের ময়দানে 70 জন সাহাবী শহীদ হয়েছে কাফেরদের তলবারির আঘাতে। এখানেই তাদের ঘুমিয়ে আছে, এখানেই হযরতে আমির হামজা ঘুমিয়ে আছে। আমি চোখ বন্ধ করলাম, আমির হামজা নাকি? এখানে চোখ বন্ধ করলে বোঝা যায় যে এখনো আমির হামজার শব্দ শোনা যায়, আমির হামজা এখনো জীবিত আছে। চক্ষু বন্ধ করলাম, চক্ষু বন্ধ করলাম, চক্ষু বন্ধ করে দেখি বিশাল বড় একটা কবর। এখনো কবরটা অনেক বড়, এরকম বড় কবর বাংলাদেশে কোথাও নাই, এত বড় একটা কবর। জিজ্ঞাসা করলাম, হাজা আমির হামজা? হ্যাঁ, হাজা আমির হামজা, এই তো আমির হামজার কবর, এটাই আমির হামজার কবর, বিশাল বড়। ইতিহাস মনে পড়লো, এই আমির হামজা আমার রাসূল। এই আমির হামজাকে যে হত্যা করেছিল তার নাম ছিল ওয়াসি। বুখারী শরীফের মধ্যে আসছে, আল্লাহ তাআলার নবী যখন মক্কার থেকে, মদিনার থেকে মক্কা বিজয় করে যখন মক্কায় আসলেন, কাফেরেরা চতুর্দিকে তখন একটু নার্ভাস ফিল করতেছিল। তখন আবু সুফিয়ান চিন্তা করলো, আবু সুফিয়ান কাফেরদের একজন লিডার, চিন্তা করতেছে বাঁচতে হইলে রাসূলের কাছে যেভাবেই হোক ওখানে যাইয়া কলেমা পড়ে মুসলমান হইতে হবে। আবু সুফিয়ান কোন রকম আইসা এখানে কলেমা পড়ে মুসলমান হয়ে গেল, বাঁচার একটা উপায় হয়ে গেল। এইভাবে আস্তে আস্তে এই ওয়াসি, রাসূলুল্লাহর সবচাইতে ছোট্ট সাহাবী, এই ওয়াসি রাসূলের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ কলেমা পড়ান। রাসূল কলেমা পড়াইলেন আর বললেন, তুমি না ওয়াসি? জি আমি ওয়াসি। এরাই ওয়াসি, আমি তোমাকে জিজ্ঞাসা করি, তুমি না আমার চাচা, পিতা তুল্য চাচা আমির হামজাকে শহীদ করে ফেলেছো? আমাকে বলো, আমার চাচাকে কিভাবে হত্যা করেছো, কিভাবে শহীদ করেছো? হাদিস শরীফের মধ্যে আসে, হযরতে ওয়াসি রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বল্লমটা এই বুকের কিনারে এইভাবে ঢুকাইয়া দিছি, এরপর একটা টান মারছি, এই পুরাইটা এফর ওফর করে দিয়েছি, আর হিন্দা এসে আপনার চাচা আমির হামজার কলিজাটা বের করে চিবিয়ে চিবিয়ে খেয়েছে। এইভাবে যখন ওয়াসি নবীর সামনে তার চাচাকে কিভাবে শহীদ করলেন এই বর্ণনাটা যখন দিতেছিলেন, আমার নবীর চোখ দিয়ে পানিগুলি টপ টপ করে পড়তেছে। ওয়াসি, তুমি মুসলমান হয়ে গেছো, তুমি মুসলমান হয়ে গেছো, আমার সাহাবী হয়েছো, কিন্তু ওয়াসি তুমি জানো না এই মক্কা নগরে আমার কেউ ছিল না, কেউ আমার দেখাশোনা করার মতো লোক ছিল না। আমার এই চাচা আমির হামজা আমারে পিতা তুল্য সেবা করেছে, আমাকে দেখে রেখেছে, আমার হেফাজত করেছে, আমাকে ভালোবাসা দিয়েছে আমার পিতার মতো, পিতৃতুল্য হযরতে আমির হামজারে তুমি যেইভাবে শহীদ করেছো সেই বর্ণনা আমাকে দিয়েছো। যেন তুমি কথা বলতেছো, যেন এই কথাগুলি আমার কলিজায় লাগতেছে। আমির হামজা, তুমি আমার কাছে সচরাচর আমার সামনের চোখের সামনে আসিও না। এই সেই আমির হামজা, তার কবরের কিনারে চোখ বন্ধ করলে মনে হয় যে আমির হামজা এখনো জীবিত আছে। 70 জন সাহাবী ওখানে ঘুমিয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে যখন বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, কাফেরেরা এই উহুদের ময়দানে 70 জন সাহাবী আমাদের হত্যা করেছে, উহুদ শহীদ করে দিয়েছে, 2 জন 3 জন করে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী 2 জন 3 জনকে একই কবরে বিনা গোসলে তাদেরকে রেখে দেওয়া হচ্ছে। কেন তাদেরকে বিনা গোসলে দেওয়া হচ্ছে? বুখারীতে আসছে, কিয়ামতের দিন এই শুহাদায়ে কিরাম আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাবে, কারো বুকের মধ্যে খঞ্জরের আঘাত,
কারো বল্লমের আঘাত নিয়ে দাঁড়িয়ে যাবে, রক্ত মাখা অবস্থায় দাঁড়িয়ে যাবে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, গায়ের ভিতরে এত রক্ত কেন, খঞ্জরের আঘাত কেন? এই সময় ডাক দিয়া বলবেন, এই সময় ডাক দিয়া বলবেন এইগুলি কেন? তখন বলবে দ্বীনের জন্যই, দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্যই আমি রক্ত জড়িয়ে দিয়েছি, কাফেররা এইভাবে আঘাত দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়া বলবেন, আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, আমার দ্বীনের জন্য, কোরআনের জন্য, আমার জন্য, আমার হাবিবের জন্য এইভাবে যখন জীবন দিছো, এইভাবে যখন রক্ত জড়াইয়া দিয়েছ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বললাম তোমরা আজকে জান্নাতের ভিতরে চলে যাও। আর জান্নাতের মধ্যে যখন যাবে, যখন তোমার মনে হবে যাকে খুশি তাকে নিয়ে জান্নাতে চলে যাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিনা হিসাবে শুহাদায়ে কাম কাল কিয়ামতের দিন আল্লাহর জান্নাতে চলে যাবে, যাকে খুশি তাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রিয় উপস্থিতি, আজকে আমাদের মাঝে কি আসছে? প্রধান অতিথি, প্রধান অতিথি জি হ্যাঁ একটু বলে দেন। প্রধান অতিথির আগমন, আজকের প্রধান অতিথির আগমন, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আমাদের জনাব মোহাম্মদ আনিসুর রহমান, মেয়রগঞ্জ জেলা পৌরসভা সাধারণ সম্পাদক, নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগ বগুড়া। আলহামদুলিল্লাহ। আমার ভাই কইতেছে একরকম, আবার আমি একটু কইলে আরেক রকম। বসেন ভাই, আমার ছোট ভাই। আমি বিদেশি মানুষ, আমার কথা শুই না পলক সাহেব আমাকে চাইপে ধরছে, মনে আছে না? এই গত আমি ইসে যাওয়ার আগে, মক্কা মদিনা যাওয়ার আগে, তো কয় ভাই আমার জন্য দোয়া করবেন। আমি কইলাম আপনি পাস, আপনি চলে যান, যেই পদে আছেন ওই পদেই থাকবেন। আল্লাহ তো ওই পদেই আইসা, দেশে আইসা দেখি ওই পদেই আছে। আমার ভাই 20 বছর বুড়াপীর তলা মাজারের সেক্রেটারি ছিলেন, সেখানে খেদমত করেছেন। আমি খেয়াল করি নাই ওনার দিকে, এখন খেয়াল করে দেখছি। আমার ভাই আমারে বললেন, তো আল্লাহ কবুল করুক। আল্লাহর ওলিদের খেদমত করেন, মানুষদের খেদমত করেন যিনি, তাকে তো আল্লাহ পছন্দ করবেনই, ঠিক কিনা? যখন ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা। সম্মান দেওয়ার মালিক আল্লাহ। কেউ টাইনা তারে নিচে নামাইতে পারে না যদি আল্লাহ না নামায়, ঠিক কিনা? যখন সম্মান দেওয়ার মালিক আল্লাহ। আমার ভাইকে সম্মান দিয়েছে আল্লাহ তাআলা, আরো যেন এই সম্মান বাড়িয়ে দেয়। সবাই বলে আল্লাহুম্মা আমিন। বিশেষ করে আল্লাহ তাবারক ওয়া তাআলা আরো যেন সম্মান বাড়াইয়ে দেয়, যেন মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দিয়ে দেয়। জোরে বলে আল্লাহুম্মা আমিন। আব্বা আম্মা মারা গেছে, আমার ভাই বলতেছে আল্লাহ তাআলা আমি মুসাফির, আমি দোয়া করে দেই আমার ভাইয়ের আব্বা আম্মাকে তুমি আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করো। জোরে বলেন আমিন। আল্লাহু আকবার। ওনার ভাই একমাত্র পিতৃতুল্য বড় ভাই, তিনিও দুনিয়ায় আজকে বেঁচে নাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকেও জান্নাতের উচ্চ মাকাম দান করে। সবাই বলে আল্লাহুম্মা আমিন। ইনশাআল্লাহ আপনারা ধৈর্য সহকারে বসুন। আলোচনা ধারাবাহিকভাবে আমি একটু একটু করে করতে থাকি ইনশাআল্লাহ। আমি আপনারা জানেন, জি কিছু বলবেন? জি এই পর্যায়ে আপনাদের মাঝে একটু দোয়া করেছেন আমার সম্মানিত মেয়র সাহেব। আমাকে থুইয়া যাইব নাকি আবার? সভাপতি এবং আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মুরব্বী, যার বয়স গত 3 বছর সম্পাদক ছিলাম। সেই প্রথম থেকে গত 3 বছর আগে আমি নির্বাচিত হওয়ার পর বিভিন্ন ঝামেলার কারণে দায়িত্ব পালন করার পক্ষে যেহেতু দুঃসাধ্য হয়ে পড়ে, তখন আমি মিটিং এর মাধ্যমে দায়িত্ব ভাগ ছেড়ে দিয়ে এমনিতে আমি উপদেষ্টা হিসেবে আছি। আমার বয়স 20 বছর শ্রবণ করি এবং যখন আমি দায়িত্ব পাই তখন আমি দেখলাম কালকে করে আসছি যত কাজে সাইকেলের সাথে সাক্ষাৎ আমাকে করতে হবে। তারপর আপনারা আছেন, অত্যন্ত ভালো কথা,
অত্যন্ত ভালো আল্লাহ ব্যক্তি। আমি ওনার 20 বছর শুনেছি। আমি এই পৌরসভা এলাকার এই কয়েকদিনে যে কয়েকটি ইসলামী মাহফিলে গেলাম, সেই মাহফিলগুলোতে আমি দেখলাম যে আমরা যারা মুসলমান এত সুন্দর একটি পরিবেশে আল্লাহর কথা বলছেন আলোকে, সেখানে কোনো প্যান্ডেলে আজ পর্যন্ত আমরা এখানে যে কয়েকটি ইসলামী মাহফিলে গেলাম তার 5 কথা আমরা লোক দেখি নাই। সর্বোচ্চ লোক আমি এই কালকে বলে দেখলাম কয়েকদিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসলে ওনার মতো একজন আলেম যখন এখানে আমাদের এখানে এসেছেন, আমি মনে করি যা লোক এখানে আছে তার ডবল লোক হওয়া উচিত। ঠিক, তার কারণ উনি কিন্তু অত্যন্ত অভিজ্ঞ এবং আল্লাহ একজন মানুষ। ওনার বক্তব্য আমি 20 বছর শ্রবণ করেছি। আমি সর্ব ব্যস্ততার মাঝে প্যান্ডেলে বসে থেকে কিন্তু আমার ওয়াজ আমি শুনেছি। সে তৌফিক আল্লাহ তাআলা আমাকে দান করেছেন। আলহামদুলিল্লাহ, আমরা সমাজের সমস্ত খারাপ কাজ দেখে রেখে আল্লাহ যে আজকে একটা আল্লাহ মানুষ এখানে এসেছেন, আমরা যেখানে আল্লাহ আমাদেরকে সকলকে যেখানে সমাবেত করেছেন, আল্লাহ দরবারে আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে এই কালকিপুর জামে মসজিদে আমাদের যে ইমাম সাহেব, আমি 12 বছর যখন কাউন্সিলর ছিলাম এবং নির্বাচিত হওয়ার পর আমার জানা মতো পৌরসভায় আল্লাহর ঘর নির্মাণের জন্য বারবার আমি পৌরসভায় সাথে গেছি। তো যাই হোক, যেহেতু আমাদের ক্ষুদ্র আর্থিক সক্ষমতা, আপনারা জানেন যে পৌরসভার 46টি মসজিদ মাদ্রাসা। তো গত বছর ইসলামী মাহফিলে 1 লাখ টাকা এই মসজিদ নির্মাণের কাজে সহযোগিতা করেছিলাম। কিন্তু আপনারা জানেন যে আমাদের গত 7ই জানুয়ারি নির্বাচন হয়ে গেল। আমাদের 7 তারিখ পর্যন্ত সরকারি সমস্ত যে কর্মকাণ্ড পৌরসভায় বন্ধ ছিল। যেহেতু রাজস্ব দিয়ে রাজস্ব দিয়ে পৌরসভা চলে, যার জন্য টাকাটা দিতে পারবে না, কিন্তু আমরা টেন্ডার করে দিয়েছি গত 2 মাস আগে। এই টাকাটা আশা করতেছি ইনশাল্লাহ আপনারা হয়তো 1 মাসের মধ্যে পেয়ে যাবেন। আমি সেই জন্য মসজিদে এসেছিলাম শুক্রবার দিন। তো পুনরায় এখানে হুজুরা বললেন, অনেক লোক ছিলেন, যারা 1 লক্ষ টাকার কথা আমরা বললেন, তাই বললাম যে হয়তো একটু সময় দেওয়া লাগবে আমাকে। ইনশাল্লাহ আমরা গত যে তারিখে যে কথাটা বলেছিলাম 1 লক্ষ টাকা, এই টাকাটা আপনারা অল্প কয়েকদিনের মধ্যে পেয়ে যাবেন। শুধু এখানে না, 8টি মসজিদে 8.5 লক্ষ টাকা আমরা দিচ্ছি এবার, এবং 3টি মসজিদ আমরা এসে দিচ্ছি। আর আরেকটি কথা বলে গিয়েছিলাম আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, বিভিন্ন ইসলামী মাহফিলে বিভিন্ন অতিথিবৃন্দ বিভিন্ন ভাবে ঘোষণা করবেন। এমপি বলেন, মেয়র বলেন, চেয়ারম্যানরা বলেন, তারা অনেক সময় ঠিক। আমি একজন যেহেতু হাজির সন্তান মুসলমান, আমি চেষ্টা করি যেটুকু আমার সক্ষমতা আল্লাহ তাআলা বলেন যেটুকু আমি দিতে পারবো, ঠিক সেইটুকু আমি ঘোষণা দিয়ে বাইরে ঘোষণা এবার কোনো ইসলামী রাজশাহী আমি দিইনি। গতবার যে সমস্ত ইসলামী মাহফিল আমি বলেছিলাম, এগুলো পরিশোধ না হওয়া পর্যন্ত নতুন করে আমি কোনো মসজিদে, বিশেষ করে মসজিদ উন্নয়নের কোনো কথা আমি নতুন করে ঘোষণা দেব না। ইতিমধ্যেই আমরা টেন্ডার করে দিয়েছি 8.5 লক্ষ টাকা। আর যে 2-4-5টি মসজিদ পাবেন, তাদেরকে আপনাদের মাধ্যমে একটা মেসেজ দিতে চাই যে যত দ্রুত সম্ভব, যে অর্ডারটি আমি করেছি যারা বার আসেন, আমি অত দ্রুত সময় অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ টাকা পরিশোধ করার চেষ্টা করব। এবং আজকের এই মাহফিলে আপনাদের সাথে সহযোগিতা করার জন্য পৌরসভার পক্ষ থেকে আমরা সহযোগিতা করবো পুনরায়। তো আজকে হুজুর যে বয়ান করবে সেই আমল যেন আমরা করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সকলকে প্রদান করে। অত্যন্ত আমার ভালোবাসার মানুষ, শ্রদ্ধার মানুষ, এবং ওনার ওয়াজ 20 বছর আল্লাহ তাআলা প্রতিষ্ঠান করেছেন। যেহেতু রশিদ, তারপরেও আপনারা হুজুরের কথা বলে দয়া করে শুনবেন। আমাদের সকলের ইচ্ছা আছে মাঠে এসে যেতে হবে, সেই কথা মাঠে যত শীত যত তুফানে আসুন না কেন, হাদিস কোরআনের যেখানে আলোচনা হবে সেখানে মুসলমানরা আসতে হবে। আজকে যদি মনে করেন একটা সাংস্কৃতিক অনুষ্ঠান সেখানে দেখবেন যুবক ভাইরা আসবে, অথচ ইসলামী মাহফিল যেগুলো হলো দেখলাম সর্বোচ্চ লোক যে কয়টা হয়েছে তার মধ্যে এখানে দেখলাম সর্বোচ্চ লোক। আর কোথাও গিয়ে কিন্তু এই ধরনের এতগুলো লোক আমি কিন্তু দেখিনি। এটা আমাদের আসলে ঠিক না, কারণ আমরা মুসলমান, আমাদের সকল কার্যক্রম ফেলে রেখে, যেহেতু হুজুর অনেক দূর থেকে এসেছেন এবং আমাদের হুজুর অত্যন্ত আল্লাহ মানুষ এবং অত্যন্ত আল্লাহ আলেম, উনি যে এসেছেন আমার কথা আমাদের শ্রবণ করা দরকার এবং সেগুলো কিন্তু আমাদের সম্মান করা দরকার। হুজুরের কথাগুলোর মধ্যে আসলে আমার কথাগুলো একটা বেয়াদবি হয়ে গেল। যেহেতু আমি আসছি, যদি দুটো কথা না বলি তাহলে আসতে চলে গেল, আমাদের একটা সালামত হয়ে গেল।
সবাইকে ধন্যবাদ। আপনারা আমার মা বাবার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আমার বড় ভাই মারা গেছে তার জন্য দোয়া করবেন। আমি আপনাদের সকলের কাছে দোয়া করি এবং আমি আপনাদের সকলের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থ রাখুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আমার ভাই জনাব মোহাম্মদ আনিসুর রহমান ভাইকে, আমার অত্যন্ত মহাব্বতের ভাই, অনেক বছরের, দীর্ঘ প্রায় 20 বছরেরও বেশি হয়ে গেছে। আল্লাহ তাআলা তাকে জনসেবা করার জন্য তৌফিক দান করুক এবং ওনার আম্মা আব্বা এবং বড় ভাই আল্লাহ যেন জান্নাতের উচ্চ মাকাম দান করে। সবাই বলে আল্লাহুম্মা আমিন। তাই নয়, এই যাওয়ার যত মেয়র আসছে ইমাম মুয়াজ্জিনদের কেউ সম্মান করে না, আমাদের মেয়র সাহেব সম্মান করছে। মারহাবা। আরে এটা করবে না কেন? 20 বছর আমার ওয়াজ যদি শুনতে পারে, একজন আলেমের ওয়াজ, আমি সবকিছু বাদ দিলাম, একজন আলেমের কাতারে আছি তো, এই 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 আলেমদের ওয়াজ যে ব্যক্তি শোনে সে এই কাজটা করবে না? অবশ্যই করবে। এটা তো তারই মানায়, এটা অন্য ব্যক্তির ইসে মানায় না, এটা তো তার চরিত্র হওয়ার কথা, এটাই তো তার চরিত্র। আল্লাহ তাআলা যেন আরে মর্যাদা বাড়িয়ে দেন এবং কোনো বিপদ আপদ যেন তাকে গ্রাস না করতে পারে, আল্লাহ যেন তাকে হেফাজত করে। সবাই বলে আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ আমার, এটা মাহফিল, ওয়াজ মাহফিল। আমি যে আলোচনার দিকে গিয়েছিলাম সেখানে আমি আবার চলে যাচ্ছি। তো আমার ভাই, আমার জন্য দোয়া করবেন আপনি। আল্লাহু আকবার। আমিও দোয়া করি ভাই, আমার বড়ই হবে, অনেক বড় হবে আমার, আল্লাহ কবুল করুক ওনাকে। সবাই বলে আমিন। তো আমি বলতেছিলাম, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তা আমি বলতেছিলাম উহুদের কথাটা আমি আরেকটু বলবো। উহুদের পাহাড়টা যখন, রোম পাহাড় থেকে যখন উহুদের পাহাড়টা দেখতেছিলাম, তখন আমরা দেখতেছিলাম যে একটা পাহাড়ের উপরে লেখা আছে আল্লাহু। তো ওখানে কি হয়েছে? হুজুর, এই জায়গায় আমার নবীর রক্ত পড়েছিল, এখানেই আমার নবীর 2টা দাঁত ভেঙেছিল, মাথার হেলমেটটা ভাঙ্গিয়া লোহার করাটা মাথার ভিতরে মজবুত করে ঢুকে গিয়েছিল। তখনই আমার বুখারী শরীফের হাদিসগুলি মনে পড়ে গেল। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে কত ভালোবাসতেন। এই ভালোবাসার কারণেই আল্লাহ রাব্বুল আলামিনের নবী আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য রক্ত ঝরিয়েছিলেন। উহুদের ময়দানে আমার নবীজি যখন ঢুকলেন, তাফসীরের কিতাবে আসছে, এমন সময় চাইয়া দেখে মুসলমানদেরকে যখন অ্যাটাক করতেছিল, হাবিব তিনি রহমাতের নবী অদৃশ্যর অনেক কিছুই দেখে। যার কাছে গায়েবের অনেক কথা, অনেক কিছুই তার কাছে দৃশ্যমান হয়ে যায়, যেহেতু সে পয়গম্বর। আল্লাহর নবী বলেন, এরে সাহাবীরা, আমার সাহাবীদের ভিতর থেকে কে আছো? আমি নবীর সামনে ঝাঁকে ঝাঁকে তীর আসতেছে, তীর। কাফেরেরা পাহাড়ের আড়াল থেকে বিষাক্ত তীরগুলি আমি নবীকে মারতেছে। কোন ব্যক্তি আছো রে? আমি নবীকে ওই তীরের কাছ থেকে আমাকে বাঁচাইয়া দিতে পারো? রাসূলের মুহাব্বত কাকে বলে? এমন সময় তাফসীরের কিতাবে আসে, তাফসীরটা হলো তাফসীরে ইবনে কাসির। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আসে নবীজির এক সাহাবীর নাম হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এসে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি প্রস্তুত, আপনার গায়ে যেন একটা তীর না লাগে, সেই জন্যই আমি আপনাকে বাঁচাইয়া দেওয়ার জন্য প্রস্তুত আছি গো নবীজি। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দেহটা প্রশস্ত ছিল, একটু লম্বা কিচিমের লোক ছিল। হযরতে তালহা দাঁড়িয়ে গেলেন রাসূলের সামনে। এর মধ্যে 2টা তীর আসিয়া তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে ঢুকে যায়।
এই অবস্থায়ও হযরতে তালহা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার বডির পিছনে থাকেন গো নবীজি। আমি তালহা যতক্ষণ বেঁচে থাকবো ততক্ষণ পর্যন্ত একটা তীর আপনার গায়ে লাগতে দেব না গো নবীজি। তীর তো লাগতেছে, একটার পর একটা ঘস ঘস করে ঢুকে যাচ্ছে। নবীজি তাকায়া দেখে এইভাবেই তীর গুলি যেন আমার সাহাবীর দেহের মধ্যে বিঁধতেছে, একটু ডানে বামে উকি ঝুঁকি মারে, এইভাবে তীর গুলি লাগে। এমত অবস্থায় কেমন করে আমার সাহাবী এইভাবে দাঁড়াই আছে। কিতাবের মধ্যে লেখে সাহাবী যখন উকি ঝুঁকি মারে, নবীজি সাহাবী পিছন থেকে উকি ঝুঁকি মারে তার চেহারাটা দেখার জন্য। সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বুঝতে পারতেছেন নবীজি উকি ঝুঁকি মারে। তালহা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে এই তীর থেকে তীরের আঘাত থেকে বাঁচাবার জন্য দায়িত্ব নিয়েছি। এটা জিহাদের ময়দান গো নবীজি, যতক্ষণ জীবিত থাকবো একটা তীর আপনার গায়ে লাগতে দেব না, আমি ওয়াদা করেছি। ও গো নবীজি, আপনি যদি বারবার আমার দেহের পিছনে তাকিয়া ডাইনে বামে যদি উকি ঝুঁকি মারেন আর একটা তীর যদি আপনার শরীরের মধ্যে লাইগা যায়, আমি আপনার সামনে দাঁড়াইয়া থেকে তো কোনো লাভ নাই। কিয়ামতের দিন আমার রব্বুল আলামিন যদি আমারে জিজ্ঞাসা করে, তালহা রে, দায়িত্ব নিয়েছিলি, তোর দায়িত্ব থাকা অবস্থায় আমার হাবিবের গায়ে কেন একটা তীরের আঘাত লেগেছে? আমি আমার আল্লাহরে কি জবাব দেব গো নবীজি? উকি ঝুঁকি মারবেন না, আপনি আমার দেহের আড়ালের মধ্যে থাকুন গো নবীজি। নবীজি আমার সোজা দাঁড়িয়ে আছে। কিছুক্ষণের মধ্যে হযরতে তালহা তীরের তীর লাগতে লাগতে তালহা জমিনে লুটে পড়েন। হাবিবুল্লাহ নবীজি হযরতে তালহার মাথাটা তার উরুর উপরে রেখে দিলেন। তালহা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, এমন সময় তালহা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যতক্ষণ পর্যন্ত বেঁচে ছিলাম গো নবীজি, যতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে ছিলাম গো নবীজি, ততক্ষণ পর্যন্ত আমি দায়িত্ব পালন করেছি। নবীজি আর পারি না গো নবীজি, দাঁড়িয়ে যখন থাকতে আর পারি নাই। নবী গো, আমি জমিনে পড়ে গেছি। আমি কত ভাগ্যবান গো নবীজি। এক নম্বর ভাগ্যবান হলো আমি আপনার জন্য দুনিয়ার থেকে বিদায় হতে পারতেছি। দুই নম্বর ভাগ্যবান ব্যক্তি, আমার মাথাটা এমন একজন ব্যক্তির উরুর মধ্যে রয়েছে, যার উরুর দাম তামাম দুনিয়াটা বিক্রি করলো তার উরুর দাম হবে না। রহমতের নবীর উরুর মধ্যে আমার মাথা। ওগো নবীজি, বিদায় বেলা জানতে চাই গো নবীজি, আমি কিছুক্ষণের মধ্যে বিদায় হয়ে যাব। আমি জানতে চাই আমার আল্লাহ তাআলা আমার মরণের পরে আমার নাম কানা শহীদের কাতারে রাখবেননি। সুবহানাল্লাহ। নবী ডাকদা বলেন, নাম, হ্যাঁ, তুমি শহীদ হবে। এই আমার ভাইরা, এরই মধ্যে রাসূলকে অ্যাটাক করে ফেলল। সাহাবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে আমার নবীজির গায়ের মধ্যে তীর এসে লাইগা যায়। কোন কোন কিতাবের মধ্যে নাকি নবীর গায়ের মধ্যে 70টা তীরের আঘাত লাগে। অন্য কিতাবের মধ্যে আসে আমার নবীজি তীরের আঘাতে, বল্লমের আঘাতে 2টা দাঁত মোবারক শহীদ হয়ে যায়। নবীজি উহুদের ময়দানে পাহাড়ের কিনারে আমি নিজ চোখে দেখে আসি, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বাঁচিয়ে দেওয়ার জন্য পাহাড়ের ভিতর থেকে ফাঁক হয়ে যায়, ভিতর থেকে জায়গা হয়ে যায়। হাবিবুল্লাহ নবীকে
পাহাড়ের ভিতরে ঢুকাইয়া রাখলে আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়কে হাবিবের জন্য ঢাল স্বরূপ বানাইয়া দিলেন। ওই জায়গাটা আমি নিজ চোখে দেখে আসছি, জায়গাটা এখনো ফাঁকা আছে। ওই জায়গার মধ্যে ওখানে গেলে শোনা যায় ওই জায়গার ভিতরে রহমতের নবীকে পাহাড় জায়গা দিছিল। জায়গা না দিলে রহমতের নবী দুনিয়াতে বিদায় হয়ে যাইতো। লম্বা ইতিহাস। হুজুর শুধু তাই নয়, তাইফের দিকে যখন গেলাম, তাইফের কাছে গেলাম, নবীজি আমার যেই মসজিদে নামাজ পড়তেন, যাতায়াত করতেন, নবীজি যাতায়াতের পথের মধ্যে একজন বুড়ি কাটা দিয়া রাখতো। আপনারা জানেন কিনা, শুনছেন না? বুড়ি একটা কাটা দিয়া রাখতো। ওই কাটা দেওয়ার যাতায়াতের রাস্তাটা আমি নিজে পরিদর্শন করে আসছি। ওই জায়গায় নিজে দেখে আসছি। হুজুর গো, তাকাইয়া দেখেন দুইটা তিনটা পাথর, অনেক বড় পাথর লটকাইয়া আছে, মনে হয় পড়ে যাবে। আমি বললাম কি ব্যাপার, এইটা এইভাবে কেন? হুজুর, হাবিবুল্লাহ নবী যখন নামাজ পড়তে যাইতেন এই মসজিদে, তখন উপরের থেকে কাফেরের গোষ্ঠীরা ওই পাথরগুলি ফেলাইয়া আমার নবীকে মারতে চাইছে। মহান রব্বুল আলামিন এত দয়াবান তার হাবিবের জন্যই, হাবিবকে যেন মারতে না পারে, ওই পাথরখানা রাস্তার মাঝখানে আসিয়া আটকাইয়া যায়। আল্লাহ রব্বুল আলামিন ওই জায়গায় আটকাইয়া রাখছেন তার হাবিবকে। ইচ্ছে করলো ওই পাথর যদি পড়ে, আমরা যেই কজন এখানে আছি তার 50% অর্ধেক লোক মারা যাইব। এমন বড় বড় তিনটা পাথর। এই আমার ভাইরা, এই কোন আমার হাবিব, আল্লাহ রব্বুল আলামিন নিজে হাবিবকে ভালোবাসেন। আর আমার আল্লাহর নবীকে যারা যারা ভালোবাসবে, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলে আমার হাবিবরে যারা ভালোবাসবে এর বিনিময়ে আমি তার জীবনের গুনাহ মাফ করে দেব। আমার ভাইরা, আমার বন্ধুরা, ওই নবীজির শানে একটু দুরূদ শরীফ পড়ি, তারপরে আলোচনা করব ইনশাআল্লাহ। অনেক ইম্পর্টেন্ট আলোচনা আছে সামনে, শুনবেন? শুনবেন ইনশাআল্লাহ? শুনবেন তো? তাহলে একটু দুরূদ শরীফ সোনার মদিনায় পৌঁছাইয়া দেই। নবীর প্রতি যখন দুরূদ শরীফ পড়া হয়, অসংখ্য কতগুলি ফেরেশতা এখানে এসে যায়। এই ফেরেশতাদের কাজ হলো দুরূদগুলি সোনার মদিনায় নবীজির কদমে নিয়ে যায়। আর ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার একজন উম্মত নাম আব্দুর রহমান, পিতার নাম আব্দুর রহিম। আব্দুর রহিমের ছেলে আব্দুর রহমান 10 বার দুরূদ শরীফ পড়ছে। নবী গো, ওই দুরূদ শরীফ নিয়ে আমি আপনার কাছে হাজির হয়ে গেছি। দুরূদ পড়বেন কি পড়বেন না? কথা কন। তাহলে আওয়াজ হবে, জোরে হবে না আস্তে হবে? নবীকে যারা ভালোবাসেন আমি তাদেরকে বলবো জোরে জোরে দুরূদ শরীফ হবে, একটু জোরে জোরে হবে। এখন তো আর শীত নাই, আওয়াজ নিয়ে পড়ি আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দেখা দেন গো প্রাণের নবী, দেখা দেন এই দুনিয়ায়, দেখা দেন গো প্রাণের নবী, দেখা দেন এই দুনিয়ায়। আপনার দেখা পাইলে গো নবীজি, ভয় নাই মোদের শেষ বেলায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমরা যারো প্রেমের পাগল, সে তো ঘুমাই মদিনায়। আমরা যারো প্রেমের পাগল, সে তো ঘুমাই মদিনায়। পাপীর জীবন ধন্য হবে নিহিলে একবার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
वाले सैयदना বন্ধুগণ আমার মক্কা নগরে যেই ব্যক্তি যায় তোয়াফ ফিল্ডের মধ্যে বাটপার ওখানে জালসায় আসেনি আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা যখন তোয়াফ ফিল্ডের মধ্যে চলে যায় কাবা শরীফের মধ্যে আমি নিজে দেখেছি অনেক মানুষ হাউমাউ করে কান্দা ওঠে। এখন রাত্র প্রায় 10টা 11টা 11:30 বাজে। ওই দেশের এই টাইম অনুযায়ী 11:30 12টার সময় যখন যাইতাম রাত্রিতে, ওইখানে রাত আর দিন তফাৎ নাই, একই রকমের। তখন এমন কত মানুষরে দেখতাম হাউমাউ করে কান্দতো, মহিলারাও কান্দে। কিরে আমি একবার দেখি হঠাৎ মহিলারা কান্দে, কি হইছে? মহিলাটা কান্দে কেন? আমি দেখলাম মহিলাটা চিন্তা করতেছে, হায় হায় আমি কি দেখলাম। আর তোয়াফ ফিল্ডের মধ্যে যখন আল্লাহর বান্দারা বলে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, যখন আল্লাহর বান্দা বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, এইভাবে যখন তাসবিহ পড়ে আবার কতটুকু আগায়া যখন রব্বানা যালামনা বলে, তখন ওই জায়গায় মানুষ কাঁদতে থাকে। এই আমার ভাইরা, রব্বানা যালামনা বলে আপনার আমার পিতা আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কেঁদেছিলেন, সেই দোয়াটাই আমরা এখনো রেখেছি, সেই দোয়াই আমরা পড়ি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এবার তোয়াফ ফিল্ডের মধ্যে মানুষ কান্দে। যখন মক্কার থেকে মদিনায় যায় এমন একটা লোক নাই, এমন একটা আশিক মানুষ রে দেখি নাই যেই মানুষটা রওজা দেখিয়া না কান্দে। আমি রাত গভীর যখন 12টা বেজে যায়, আমি যখন নবীজির রওজা মোবারক দেখতে গেলাম, আবার অনেকবার দেখেছি, আজকে আবার রাত্রিতে গেলাম। আমার সঙ্গে আমার কাফেলা আর কিছু কিছু কাফেলার লোক দেখতে পাইলাম। আমার সঙ্গে কিছু লোক গেছে, কিছু লোক হোটেলে ঘুমাইয়াছে। ওই সময় এমন দেশ আছে, এমন দেশের কিছু মানুষ আছে ওই জায়গায় এখনো গেলে আবার নবীরে দেখা দেখা কান্দে। মানুষগুলি যখন ওই নবীর রওজা মুবারকের দিকে তাকাইয়া তাকাইয়া যখন সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শফিয়াল মাজনবী, এইভাবে সালাম দেয়। বহু দূর দূরান্ত থেকে এমনও মানুষ আছে। আমি দেখতে পাইলাম কিছু মানুষ আসছে জর্ডান থেকে, কিছু মানুষ আসছে আপনার আফগানিস্তানের আছে, আরেকটা আছে আরেক দেশের মানুষ আছে উজবেকিস্তান। এই মানুষগুলি ওইখানটা কতগুলি মানুষ ঢোকে, আবার কতগুলি আছে আপনার চায়না। এই মানুষগুলি যখন ঢুকে তার মধ্যে কিছু কিছু মানুষ বিনাইয়া বিনাইয়া কান্দে। আমার চোখে পানি এসে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনে কত ওয়াজ নসিহত করেছি, দুরূদ পড়েছি, সালাম দিছি তোমারে, না দেইখা কেঁদেছি গো নবীজি। আজকে যখন কাঁদতেছি গো নবীজি, জীবনে তোমার রওজা মোবারক দেখি নাই, আজকে তোমার রওজা দেখেছি গো নবীজি। আজকে আমি এখানে এসেছি গো নবীজি, চোখের পানি তো ধরে রাখতে পারি নাই গো নবীজি। তোমার সারি সালাতের দরবারে আমি হাজির হয়ে গেছি। আমি গুনাহগার উম্মতকে তোমার উম্মত হিসাবে কবুল করছনি। আমার ভাইরা, আমার বন্ধুরা, যারা আশেক তারা কান্দে, যারা নবীর আশেক নাই তাদের কান্না আসে না, আশেকদের চোখের পানি আসে। আমার ভাইরা, নবীর দরুদ তো একমাত্র আশেকে রাসূলরাই পড়ে, অন্য কোন ব্যক্তি পড়ে না। আমার বন্ধুগণ, মক্কা নগরে যখন ছিলাম, মক্কার থেকে যখন আমি জাবালে নূরে উঠলাম অনেক কষ্ট করিয়া, তখন আমার একটা ইতিহাস মনে পড়ে গেল। এত কষ্ট করিয়া যখন জাবালে নূরে আসলাম, এইখানেই তো কোরআন নাজিল হয়েছে।
হায় রে হায়, কত কষ্ট আমার রাসূল করেছে। এই জায়গায় আসি আবার নবী ধ্যানে মগ্ন থাকতেন। এখানেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করলেন। এই কোরআন যদি আমরা না পাইতাম, আমরা পথভ্রষ্ট হয়ে যাইতাম। এই কোরআন যদি আমরা না পাইতাম, রাস্তা চিনতাম না। এই কোরআন যদি আমরা না পাইতাম, রাসূল পাইতাম না। এই কোরআন না পাইলে রাসূল পাইতাম না। রাসূল না পাইলে কোরআন পাইতাম না। রাসূল না পাইলে হিদায়াত পাইতাম না। রাসূল না পাইলে আমরা অন্ধকারের মধ্যে ডুবে যাইতাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, কোরআন তো চলে আসলো। আল্লাহ রাব্বুল আলামিনের ঐশী বাণী পবিত্র কোরআন হেরা গুহায় আসলো। তখন আমার মনের মধ্যে চিন্তা হয়ে গেল, হায় রে হায়, এ কোরআন নাজিল হলো, কোরআন তোর আসার কারণ কি? ওখানে বসেই চিন্তা করি, কোরআন তোমার আসার কারণ কি? আবার নিজে নিজেই ভিতর থেকে জবাব আসে, আমার আসার কারণ হলো হুদাল লিল মুত্তাকিন। আমি হলাম হেদায়েতকারী, মানব জাতিকে হেদায়েতের পথ দেখাই, ইমানদার পরহেজগার দিনদারকে হেদায়েতের পথ দেখাই। কোরআনকে যদি আবার প্রশ্ন করা হয়, কোরআন রে তোর বাড়ি কোথায়, তুই কোথা থেকে আসলি, কোরআন সুন্দর করে তার জবাব দিয়ে দেয়, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। কোরআন জবাব দিয়ে আমার বাড়ি হলো লাউহে মাহফুজে। আমি সুন্দর অতীব একটা বরকতপূর্ণ একটি সুন্দর ফলকের মধ্যে সুরক্ষিত ছিলাম। ওখান থেকে মক্কা মদিনায় বিভিন্ন জায়গায় বিভিন্ন কারণে একটু একটু করে 23 বছরে আমি কোরআন জমিনে এসেছি। কোরআন তুমি আসছো, তুমি কি করবা, তোমার কারণ কি আসার? বলে আমি মানুষদেরকে, পথ বলা মানুষদেরকে পথে আনার জন্য, আর যেই মানুষগুলি অন্ধকারে ডুবে মরে তাদেরকে আলো দেওয়ার জন্য আমি দুনিয়ায় আসছি। সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ভাবে বলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। বলে আমার আসার কারণ হলো আমি কিতাব এসেছি, আল্লাহ কয় আমি পাঠাইয়া দিলাম, এই যে এসে গেছে তোমাদের কাছে, কোরআন দিলাম, নূর দিলাম। কোরআন কিতাব দিয়ে কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইছেন, কোরআন দিলাম মানুষ যেন পথ ভ্রষ্ট না হয়ে যায়। সেই জন্য এই কোরআনকে সে কি করবে? সেই কোরআনকে সে মেনে নেবে। এই কোরআনকে যদি সে আঁকড়িয়ে ধরতে পারে, অবশ্যই সে আলোর পথে চলে আসবে। মানুষটা কোনোদিন পথভ্রষ্ট হবে না। এই কথাটা আবার আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বলেন, فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান তাবিআ হুদায়াম, তাফসীরের কিতাবে আছে কোরআনের আরেক নাম হলো হুদা। এই হুদা অর্থাৎ এই কোরআনকে যারা মেনে নেবে, কোরআনের নিয়ম পদ্ধতিগুলি যারা, যেই মানুষগুলি নির্দ্বিধায় যখন আঁকড়িয়ে ধরবে, এর আদর্শকে যে ব্যক্তি আঁকড়িয়ে ধরবে, এই কোরআনের কথাগুলি যারা মেনে চলবে, তাদের অবস্থা কি হবে? লা খাউফুন, তাদের কোনো ভয় নেই, এই দুনিয়ায়ও নাই, আখিরাতেও নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই, দুনিয়ায়ও নাই, আখিরাতেও নাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কোরআন, এইবার তোমাকে আমি জিজ্ঞাসা করি,
তুমি কখন আসছো, রাত্রে আসছো না দিনে আসছো, কোন তারিখে তুমি আসছো? কোরআন সুন্দর করে তার জবাব এইভাবে দেয়, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, করোনা কোরআন বলে দিচ্ছে আমার জন্ম হইল লাইলাতুল কদরের রাত্রিতে। সুবহানাল্লাহ বলেন। তারিখও পাওয়া গেল আর রাত্রিতে আসলো তাও পাওয়া গেল। কোরআন জবাব দেয়, কোরআন জবাব দেয় আমি রাত্রে আসছি আর রাত্রটা ছিল লাইলাতুল কদর। আর তোমার আসার কারণে যেই রাত্রে তুমি আসছো, তামাম দুনিয়ার মুসলমানেরা ওই রাত্রিতে তারা জাগরণ করে। জাগরণ করলে কি হবে? রাত্রিতে নফল নামাজ পড়ে, রাত্রিতে কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে, দুরূদ শরীফ পড়ে, নফল ইবাদতে মশগুল থাকে। তাতে এই রাত্রিতে যদি এইভাবে নফল ইবাদতে যদি মানুষগুলি মশগুল থাকে, তাহলে তার লাভ কি হবে? বলে তার লাভ হবে কি? ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর কি তুমি কি জানো? কোরআন তার জবাব দিয়ে দেয়, লাইলাতুল কদর কি তুমি জানো? এইবার শুনে নাও, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। রাত হবে একটা আর তোমার আমলের মধ্যে 1000 মাসের সওয়াব দিয়ে দেওয়া হবে। এই সম্মান এই রাত্রের এত বৃদ্ধি পাইল কেন? বলে এই রাত্রে আল্লাহর কোরআন নাজিল হয়েছে, আল্লাহর কোরআনের জন্ম হয়েছে। সুবহানাল্লাহ। এবার যদি কোরআনকে বলেন, কোরআন রে তুমি আসছো, তোমার আরো কোনো কিছু আছে কিনি? তোমার আরো কিছু, তোমার কি আরো কিছু এখানে জানার বোঝার আছে কিনা? বলে হ্যাঁ অবশ্যই আছে। আমাকে অনুসরণ করলে আমি মানুষদেরকে একটা পথ দেখাবো, সেই পথের কথাটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাহু ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু নাজদাইন। আল্লাহ বলেন বান্দারে, আলাম ইয়াজিদিক আলাম ইয়ানা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন যে তোমাকে কি আমি দেখার জন্য কি 2টি চক্ষু দেই নাই? ওয়ালিসানাও ওয়া শাফাতাইন, আমি কি তোমাকে কথা বলার জন্য কি 2টি ঠোঁট দেই নাই? আল্লাহর উপমা কত সুন্দর দেখেন। আর পথ চলার জন্য কি আমি তোমাকে 2টি পথ দিয়েছি, একটি হলো ডান পথ, একটি হলো বাম পথ, একটি হলো জান্নাতের পথ আর একটি হলো জাহান্নামের পথ। আমি তোমাদের মাধ্যমে কোরআনের মধ্যে খুলে ধরেছি, তোমার যেই পথ ধরার তুমি ধরো। ডান পথে যদি তুমি হাঁটো আমল ভালো থাকবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আল্লাহর দেয়া বিধানগুলি তুমি মানবা, মানলে পরে ডান পথে তুমি আল্লাহর জান্নাত পাইয়া যাইবা। আর যদি তুমি বামপন্থী হও, নামাজ পড়বে না, সুদ ঘুষের সাথে তুমি জড়িত রয়েছো, কথাই কথাই মিথ্যা কথা বলো, বিবিকে পর্দায় রাখো না, তুমি আল্লাহর বিধানের বাইরে কাজ যা ইচ্ছে তাই করতে থাকো, তাহলে তোমার জায়গা হবে জাহান্নাম। তোমার জায়গা হবে কি? কথা কয় না, জাহান্নাম। তো আল্লাহ তাআলা এই কথাটা আবার পরিষ্কার করে সূরা আল ফিতারের মধ্যে আল্লাহ এইভাবে বলেন কি? আল্লাহ তাআলা এইভাবে বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ বলেন তুমি ভালো কাজ করলে তোমার জন্য জান্নাতের ব্যবস্থা, আর তুমি যদি খারাপ কাজ করো তোমার জন্য জাহান্নামের ব্যবস্থা রয়েছে, তুমি জাহান্নামে যাবে। বান্দা যখন ভালো কাজ করে
তখন আল্লাহ রাব্বুল আলামিন তার কলিজা, তার রূহ, তার ভেতরে যা কিছু আছে সবটা পবিত্র করে দেয়। সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহ তাআলা তাদেরকে আবার ডাক দেয়, বলে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তুমি ভালো কাজ করতে করতে তোমার কলিজা, তোমার আত্মা, তোমার নফস ভালো হয়ে গেছে। আসো হে পুণ্যময় আত্মা, হে আল্লাহ ওয়ালা, হে আমার বন্ধু, আসো আমার জান্নাতে তুমি প্রবেশ করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এভাবে যদি কথা বলতে থাকি সারা রাত শেষ হয়ে যাবে। বন্ধুগণ আমার, এই কোরআনের জন্য মানুষ কত কষ্ট করেছে, কোরআন সুন্নাহর জন্য। আমরা আজকে এই কোরআন সুন্নাহর আলোচনা শোনার জন্য একটুখানি শীতের কারণে এই শীতের সুতায় আমরা ওয়াজ মাহফিলে আসি না। কত কষ্ট কথা। আজকে যে আলোচনাটা আমি করলাম, এই আলোচনাটা যদি আমি কোনো শহরে কোনো শহরগঞ্জে যদি করতাম, আজকে এখানে প্রায় লক্ষাধিক লোকের সমাগম হয়ে যেত। হুজুর ভালো ওয়াজ করতেছে, কি ভালো কেন বলবে না? আমি তো কোরআনের কথাই বলতেছি, কোরআনের কথাগুলি তো ভালো, কোরআনের কথাই তো ভালো। কোরআনের কথা যদি ভালো না হয় তো ভালো হবে কোনটা বলেন? বন্ধুগণ আমার, আজকে সেখানে লোকের অভাব থাকতো না, কিন্তু আজকে আপনারা বলতেছেন হুজুর শীত, কেউ বলতেছে পাশে একটা মাহফিল হচ্ছে সেই জন্য লোক আসে না। হোক না কেন মাহফিল, 5টা হইলে আপনার সমস্যাটা কি? আপনার এলাকার লোকগুলি যদি আপনারা এখানে চলে আসতেন তাহলে এখানে লোকে জায়গা দেওয়া যাইতো না। কিন্তু আমাদের অভ্যাসটা পরিবর্তন করতে পারলাম না। আমরা তো মানুষ সুবিধার না, আমরা মানুষ সুবিধার, আসলে তো ঠিক সুবিধার না। আর যদি কালকে হয় যে একজন গায়ক, নামি দামি একজন গায়ক নন্দীগ্রাম বাস স্ট্যান্ডে এসে খাড়াইবে, গান গাওয়া লাগবে না, ও আসতেছে, দেখবেন যে লোক দৌড়ান শুরু করছে। কে তোরা দৌড়াস কে? কেউ সকালবেলা চাদর পরে গেছে, দৌড়াইতে যাইয়া সকালবেলা চাদর পরে গেছে গা, কেউ গায়ের সোয়েটার পরে গেছে গা। কিরে কি হয়েছে? তোর তো সোয়েটার পরে গেছে, এখন শীত লাগে না? কয় কি পরলো কি রইলো ওটার খেয়াল আমাদের নাই। মমতাজ বেগম আইতেছে, ঠিক কিনা চলে কর, ঠিক কর না? এই তো আমরা মুসলমান। আজকে মুসলমান আমরা কোথায় চলে গেছি দেখেন। আজকের মুসলমান আমাদের কার্যক্রমে আমরা মুসলমান আর মুসলমান থাকতে পারতেছি না। আজকে আমাদের ভিতরে লোভ ঢুকে গেছে। আমাদের ভিতরে লোভ ঢুকছে কি? আমাদের টাকা চাই। যার 1 লাখ হয়েছে এক 2 লাখ কেমনে বানান যায়, যার 2 লাখ হয়েছে এক 50,000 কেমনে বানান যায়, যার 50 লাখ টাকা হয়েছে সে বলে কেমনে কোটি টাকা কামানো যায়। এইভাবে টাকা কামাচ্ছে। আমি একদিন কথা প্রসঙ্গে আমার বলতে হয়, নরসন্দীতে আমি এক ব্যক্তিরে বললাম, এই মিয়া অনেক তো কামাইছো, আর কত? কয় আর একটু বাকি আছে। দেখছেন কারবারটা? আর কি এই কামাই করে লাভটা হইব কি? কয় হুজুর লাভ হইব কি এটা কি আপনি বুঝেন না? না আমি বুঝি না। তোমার দৌড়ানি আমি তো বুঝতেছি না, এই লাভটা যে কেমন হবে, তোমারটা কি হবে তুমি আমাকে বলো। কয় হুজুর টাকা কামাইয়া ব্যাংক ভইরা ফেলামু, শেষকালে বৈশা আরামে খামু। আল্লাহ কয় তাই রাখ, খাবি খাবি। আল্লাহ কয় তোরে খাওয়াইতেছি, তুই খাওয়ার লিগা ব্যাংক ভরে লাইছিস টাকা পয়সা দিয়া, তুই খাবি শেষকালে, তোরে খাওয়াই। আল্লাহ ওরে দিছে কি? সামান্য একটা রোগ দিছে, তার নাম হলো ডায়াবেটিস। ডায়াবেটিস দিয়া দিছে। ডায়াবেটিসে মুখ সুখ শুকাইয়া যায়, সমস্যা। দৌড়াইয়া গেছে MBBS ভালো একটা ডাক্তার দেখাইতে, রক্ত টেস্ট, প্রস্রাব টেস্ট, এই টেস্ট সেই টেস্ট, টাকা কত নিয়ে গেছে। নিজের কাজের জন্য, সুস্থ থাকার জন্য টাকা ব্যয় করছে। এখন সে তালিকা দিছে এই ওষুধগুলি খাবেন, আর আপনি কি খাবেন? 1 কাপ ভাত। কথা কানা কে? কয় কাপ ভাত? 1 কাপ ভাত আর 1 কাপ ভাত। তারপরে কয় রাইতে রুটি খাবেন, রুটি খাওয়া ভালো। কয়টা রুটি? একটা। হ্যাঁ, কেউ আছে স্বাদের চলে 2টা 5টা খেয়ে নেয়, ওটি আবার মরণ আছে। কয় বেশি খায়েন না, তাহলে কিন্তু মরণ। আর কয় এই উত্তরবঙ্গের ওই যে বাঘাবাড়ির দুধ, এইগুলা দিয়ে যদি আপনার ওই যে কি কয় পায়াস রামদে, ওগুলা দেখলে খালি জিব্বা খালি সাপের জিবলার মতন হেন করে। ওইগুলা যখন সামনে আসে সাবধান, জিবলা কিন্তু নরবি চর্বি, ওইটা দেখলে লড়ানো যাবে না, ওটা তোমার জন্য হারাম। চিনি তোমার জন্য কি? কথা কয় না কেন? মিষ্টি ছাড়া কি আপনার পায়াস হয় নাকি? ওটাতে তো পায়াস কয় না, ওটাতে কয় ঠায়াস। কয় তোমার জন্য পায়াস খাওয়া হারাম, মিষ্টি তো চলবেই না। খাওয়া করবে, খাওয়া। আল্লাহ কয় খাইতে চাইছো খা। অন খালি কান্দে আর কয় যখন দাড়ি দুড়ি পাইকে একেবারে ঝুনা হয়ে গেছে, কি খবর?
কয় হুজুর চাইছিলাম একটু শান্তি, কপালে না থাকলে আর হয় না। আমি বলি, এই কথাই এখন বুঝছে, আরো 15-20 বছর আগে বুঝলা না কে? আছে না নাই? ঠিক ঠিক। নিজের সুখের জন্য চুরি চামারি বৈধ অবৈধ কোনো তো আক্কা নাই, আকাম কুকাম যেমনে করে কাম, খালি বাক্স বইরা বইরা টাকা কামায়। আখেরি টাইমে ওই টাকা তোমার 2 পয়সার কাজে লাগে না। বান্দারে তুমি তো বুঝলা না তোমার অবস্থাকে। এই লোভের কারণে মানুষ এই দ্বীনের পথ থেকে মানুষ দূরে সরে গেছে, যার কারণে দ্বীনের দরদ, দ্বীনের মায়া মমতা তার ভিতরে নাই। এই জন্য এই দিক দিয়ে দ্বীনের ফসল কাফেরের গোষ্ঠীরা চাটতেছে। ঠিক ঠিক কিনা জোরে কন? এই বাংলাদেশের মধ্যে আমি বাংলাদেশে যখন আসলাম, আমি আর এর আগে আর শুনি নাই। আগে শুনতাম আমেরিকায় পুরুষে পুরুষে বিয়া হয়, নাউজুবিল্লাহ কইবেন না? পুরুষে পুরুষে জেনা হয়, নাউজুবিল্লাহ। আরে পুরুষ আর একটা মেয়ে তার সাথে জিনা হইতেই পারে, দেখলে পরে জিহ্বায় পানি আসে, আসতেই পারে। এই জন্য আল্লাহ কি করছে, করোনা ফি বুয়ুতিকুন্না, মেয়েরা নারীরা পর্দায় থাকো। পর্দাটা এই জন্য ফরজ করছে আল্লাহ, যে এটা কিন্তু ডেঞ্জারাস, ওইদিকে কিন্তু আগা যাবে না। এই সীমারেখা দিয়ে দিলাম, এই সীমারেখা অতিক্রম করা যাবে না। এই জন্য আল্লাহ তাআলা পর্দা ফরজ করে দিয়েছে। তো এখন দেখা গেল যদিও অ্যাক্সিডেন্ট হইয়া যায়, আল্লাহর কাছে মাপ চাইলে মাপ পাওয়া যাবে কিনা? যদি সে অন্যায় করে ফেলে, আল্লাহ বলেছে লা তাকরাবা জিনা, জিনা তো করবা দূরের কথা, ধারে কাছেও যাইও না। তারপরও যদি হইয়া যায় তো তার জন্য তওবার ব্যবস্থা আছে কি নাই? যেরকম আছে, আল্লাহ তার জন্য ব্যবস্থা রাখছে। আল্লাহ ইচ্ছা করলে তারে মাফ করে দিবে, ইনশাআল্লাহ তারে মাফ করে দিবে। কিন্তু পুরুষে পুরুষে যে জিনাটা হয়, নাউজুবিল্লাহ, কিয়ামত পর্যন্ত তওবা করবি, মাফ চাইবি, মাফ পাবি না। ঠিক কিনা জোরে কোন? বাংলাদেশের মধ্যে এটা স্টার্ট হয়ে গেছে গা, নাউজুবিল্লাহ কোন না? নিজেরে নিজে মহিলা বানাইয়া রাখছে, আছে না নাই? দেখছেন কিনা এর মধ্যে এটা ভাইরাল হয়ে গেছে গা। যারা মোবাইল চালান, টাচ মোবাইল, এরা দেখবেন এটা ভাইরাল হয়ে গেছে গা। এটা এমন একটা, এটা হলো আমেরিকা ব্রিটিশদের চাল, এটা খ্রিস্টানদের চাল, ইহুদিদের চাল, এটা নাসারাদের চাল। এই চাল দিয়ে এই ভাইরাস বাংলাদেশের মধ্যে ঢুকিয়ে দিছে। এখন আমাদের ইমানটা কোথায় আছে বলেন? বলেন। দেখবেন শরীফ নাম আসিল শরীফ, ওখানে হয়ে গেছে শরীফা, আসিল লেডি, আসিল লেডাস, হয়ে গেছে লেডিস। কথা বুঝতে পেরেছেন? তারা জিজ্ঞাসা করা হলো, আপনি যদি এই যে এখন পুরুষ নারীর রূপ ধরে ভেষ ধরে আসেন, আপনি এখন যদি বিয়ে করেন তাহলে কাকে বিয়ে করবেন? সে বলতেছে, আমি বিয়ে যদি করি তাহলে একটা পুরুষরেই বিয়ে করব। এক পুরুষে জব দিচ্ছে, বিয়ে করলে পুরুষকেই বিয়ে করব। দেশ আছে কোথায় বলেন তো দেখি? এইগুলি আমাদের সচেতনতার অভাব বিধায় আজকে আমাদের ধর্মের উপরে এইরকম আঘাত আসতেছে, আমার দেশের উপরে এরকম আঘাত আসতেছে। এই কারণে সারা বিশ্বের মুসলমান মার খাইতেছে। আপনি দেখেন ফিলিস্তাইনরে ধরছেনি? ফিলিস্তাইন আমার আপনার মুসলমান ভাই ভাই, প্রতিদিন মানুষ মারতেছে, ঠিক কিনা? বাংলা না, সারা পৃথিবীর মুসলমান আগ করে চাইয়ে রয়েছে। কিছু করার আছে? কিছুই করতেছে না, এমনিই ধরবো, এমনিই ধরবে। আপনারা, আমি আরো অনেক আগে ডিসকভারিতে একটা খেলা দেখেছিলাম। একটা বাঘ বা দুইটা বাঘ একটা গরুকে শিকার করতে চায়, গরু পাল ধরে থাকে, এক জায়গায় মিলে থাকে। গরুর যে ইটা দলটা যতক্ষণ পর্যন্ত এক জায়গায় থাকে ততক্ষণ পর্যন্ত কেউ তাকে, কোনো একটা বাঘ তাকে আঁচড় দিতে পারে না। বাঘের একটা ইচ্ছা, বাঘের একটা কৌশল সে জানে, এমন ভাবে তার দিকে চলতে থাকে যে একটা গরু নিয়ে এই দল থেকে আলাদা করা যায়। আলাদা করলেই ওটারে ধাম করে ধরে কলিজা সিরা খাইতে থাকে। বাকি গরুগুলি খালি চাইয়ে চাইয়ে দেয়, আর চোখ কোথায় চাইয়ে চাইয়ে দেয়। ঠিক আমরা মুসলমান, এক মুসলমানের প্রতি, এক দেশের প্রতি মুসলমান ভাই ভাই, এই কথাটা যখন ভুলে গেছি, এই জন্য আলাদা করে কাফেরের গোষ্ঠীরা আমাদেরকে এইভাবে খাচ্ছে, আমাদেরকে এইভাবে নির্যাতন করতেছে। মুসলমান কোনো কথা বলতেছে না, সারা বিশ্বের মুসলমান কেউ কথা বলে না, বললে তার উপরে বিপদ আসবে। আপনি মনে রাখবেন, ভারত আমাদের বন্ধু। হ্যাঁ, এই ভারতেই একদিন পেট ফুটা করবো আপনার আমার, এমন দিন আসতেছে, বেশি দেরি নাই।
আপনার আমার সিনার উপরে ফেলাইয়া হরে রাম হরে কৃষ্ণ শুরু করে দিছে, ঠিক না বেটি? বাবরি মসজিদ ভাঙছে, বাবরি মসজিদ ভাঙছে কত সালে? 92 সালে তখন ভাঙছে, বা 91 সালে ভাঙছে। সেইটা ভাঙার পরে সুপ্রিম কোর্ট পরে এটা রায় দিছে, এখানে মন্দির হবে, এখানে মসজিদ হবে, মন্দিরও হবে মসজিদও হবে। আজ পর্যন্ত সেখানে মসজিদ হয় নাই, মন্দির উদ্বোধন করে তারা হরে রাম হরে কৃষ্ণ শুরু করে দিছে। এই হলো আমাদের অবস্থা। আবার মাঝে মাঝে মুসলমান জাতিকে ভারতের মধ্যে পোড়াইয়া মারে, মসজিদ ভাঙতেছে। আপনি মনে করেন না এরা আমাদের দুলাভাই, দুলাভাই না, বিপদ আছে সামনে, সামনে কি হবে আল্লাহ মাহবুদই জানে। অপেক্ষা করেন। পাকিস্তানরে ধরছে, ইরাকরে তো শেষ করছেই, এরপরে আপনার এই যে কি কয় আফগানিস্তানের কেমন করছে, একেবারে শেষ করে থুয়ে গেছে। এমনি এমনি প্রতিটা জাতিকে রাখা ধরবে। আমরা মুসলমান এখন বলি যে আপনারা এই যে ইহুদিরা, এই যে ইসরায়েল, ইহুদির বাচ্চারা এই যে টাকা পয়সা আমাদের বাংলাদেশ থেকে টাকা পয়সা নিয়ে যাচ্ছে, নিয়ে তারা সেই টাকা দিয়া তারা বারুদ, গোলা বারুদ কিনতেছে, তৈয়ার করে মুসলমানের বুক ফুটা করতেছে, মুসলমানের কলিজা ছিদ্র করে ফেলতেছে। সেজন্য আমি এই বছরের আমার আলোচনার প্রথম দিকেই আমি বলে দিয়েছি যে আপনারা ইসরায়েলি পণ্য বয়কট করেন। অনেক মুসলমান আলেম ওলামা আমি অনেকদেরকে বলে দিয়েছি আপনারা ওয়াজ মাহফিল করবেন, প্রত্যেকটা মাহফিলের মধ্যে ইসরায়েলি পণ্যকে বয়কট করতে বলবেন, আপনারা বলে দেবেন এটা আপনাদের জন্য বলাটা আপনাদের জন্য ডাবল ফরজ হয়ে গেছে। তা আমি বলেছিলাম যে এখানে ইসরায়েলি পণ্যগুলি আমরা বয়কট করি। অনেকে চেনেই না ইসরায়েলি পণ্য কোনটা, যেমন লাক্স, হুইল সাবান, হুইল গুঁড়া, রিন গুঁড়া, ডিটারজেন্ট যেটা, তারপরে আপনার লাইফ বয়, ডাব সাবান, এইগুলি আমরা বয়কট করতে পারি না? কথা কর না, এইগুলি ব্যবসা করতেছে, এটার প্রফিট, এটার ব্যবসাটা যেটা হচ্ছে সেটা দিয়েই গোলা বারুদ তৈরি করে মুসলমানদেরকে মারতেছে। আপনি সহযোগিতা করতেছেন, আপনি কি করতেছেন? সহযোগিতা করতেছেন। একটু একটু করে বলে দিচ্ছি, আমি কোরআনের আয়াত দিয়ে বলে দেবো ইনশাআল্লাহ। দেখেন আপনি কোথায় আছেন। এইগুলি যারা আজকে জানার পরে, আজকে এইগুলি জানার পরে যারা বয়কট করবেন না, তারা ওদের দলের লোক হয়ে যাবেন, জাহান্নামী হয়ে যাবেন, আপনি আর মুসলমান থাকবেন না। আজকে বলে দিচ্ছি, আমি কোরআন দিয়ে দলিল দেবো ইনশাআল্লাহ। বন্ধুগণ আমার, এই ছেলেটা গেছে কই? মোবাইলটা দিয়ে যাও, আমিরুল মোবাইল নিয়ে আসো। আমার বন্ধুগণ আপনি ভালো করে খেয়াল করেন, দেখেন এরপরে কোকা কোলা খায় না কোন বেড়ায়? পেটে খাওয়ার পরে পেটে একটু সমস্যা মোচড় ঠোচর দিতে পারে, এখনো দেয় নাই। কোকা কোলা আপনার সামনে, পেপসি, মেরিন্ডা, তারপরে স্প্রাইট, 7 আপ, তারপরে ফান্টা, এই জাতীয় যা কিছু সব ইসরায়েলি পণ্য, এইগুলি আপনার বয়কট করতে হবে। আপনি এগুলি খাবেন না। বলবেন হুজুর এটার বিকল্প কি? আকিস কোম্পানির মজো খান। এরপরে আফগানিস্তান থেকে আমরা বাংলাদেশ থেকে তাদেরকে বলেছি তারা যেন কোকা কোলা পাঠিয়ে দেয়, তাদের পণ্য, মুসলমানের পণ্যগুলি আপনারা গ্রহণ করেন, এইগুলি গ্রহণ করেন। এইগুলি আমরা ছাড়তেছি না, এইগুলি অহরহ এখনো বাংলাদেশের মানুষেরা খাচ্ছে, হোটেল রেস্তোরাঁয় দেখে আসছে, আমি এখনো দেখতেছি মানুষ খাচ্ছে, অহরহ খাচ্ছে। এগুলো যদি বন্ধ করে দেন, সারা বিশ্বের বহু রাষ্ট্রে এগুলো বন্ধ করে দিচ্ছে, দোকানদার বন্ধ করে দিয়েছে। আমরা যদি সারা বিশ্বের মুসলমান এক হয়ে এদের পণ্যগুলি যদি আমরা বন্ধ করে দেই, এদের ব্যবসা বন্ধ হয়ে যাবে, এই দেশ অচল হয়ে যাবে। আমরা পারি, আমরা জিহাদ করতে পারি, এইটা যদি করি তাহলে জিহাদের ময়দানে জিহাদ করলে যাই সওয়াব হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই ইসরায়েলি পণ্য বয়কট করলে ওই জিহাদের চাইতে কম সওয়াব দেবে না। কথা বুঝতে পেরেছেন? এই গেছে কই ওই ভাইরা আমার, বন্ধুরা আমার, ইসরায়েলি পণ্য যদি আপনারা বয়কট না করতে পারেন তাহলে আপনার খবর আছে। এইবার আরেকটু শোনেন, এই যে ক্রিকেট খেলা, এটা কি খেলা? বল খেলা। আর্জেন্টিনা, আরেকটা কি জানি, আর্জেন্টিনার আরেকটা কি, ব্রাজিল। সিলেট ওয়াজ করতে গেলাম, বললাম ভাই এটা কি? কয় ওইটা। আমি বললাম যে আমি একটু এই একটা জায়গা আমার মনে আসতেছিল, আমি ওখানে যাবো। কয় আপনি যাবেন, আপনি ওই কি কয় ব্রাজিল বাড়ি, ব্রাজিল বাড়ি ওভারটেক করলে যে গলিটা, ওই গলিটার পরের গলিটার নামই এইটা। তাহলে ব্রাজিল বাড়ি কোনটা?
ও সাইয়া দেখি 7-8 তলা একটা বাড়ি, গোটাটারে ব্রাজিল বানাই তুইছে, মানে ওই কালারে ওই পতাকায় সে ওই পতাকাটা দিয়া গোটা বিল্ডিংটারে ঢেকে লাইছে। সে ব্রাজিল পছন্দ করে, অনেকে আর্জেন্টিনা পছন্দ করে, সেই জন্য তারা ব্যানার বানায়। তারপরে সেই দেশের কি মেসি ফেসি কি জানি আবি দাবি কি জানি হেগুলো দিয়া আপনার কি মোড়ে মোড়ে আপনার কি বানায়। যুবকেরা হাসতেছ, শোনো শোনো একটু পরে আসতেছি, তোমারে আমি কি বানাই, আল্লাহর কোরআন তোমারে কি বানাই, তুমি তো হিরো, তুমি জিরো হয়ে যাবে। এইগুলি মুসলমানের এই বাংলাদেশের মুসলিম কান্ট্রিতে যেই ব্যানারগুলি দিয়া তারা এলাকাটাকে ভরে ফেলায়, এই ব্যানারের টাকা দিয়া আমার তো মনে হয় কয়েকশো কোটি টাকা তারা নষ্ট করে ফেলায়, শুধু আর্জেন্টিনা আর এই ব্রাজিলের এই ব্যানার আর পতাকা দিয়া। কোন কোন বিল্ডিং এর মধ্যে আর্জেন্টিনার ব্রাজিলের পতাকা অহরহর খালি একটার পর একটা বাড়ি ঘন ঘন টান দিয়ে উঠতেছে। জিজ্ঞাসা করলাম, তুমি এইগুলি টানাচ্ছ, তোমার বাংলাদেশের তো পতাকা কয়টা টানাইছো? একটাও তো দেখি না। তুমি কি বাংলাদেশকে ভালোবাসো না? তোমার মাতৃভূমিকে ভালোবাসো না? আল্লাহর নবী তার দেশকে ভালোবেসেছিলেন। মক্কার থেকে যখন হিজরত করে মদিনায় চলে গেছেন, তিনি আবার আল্লাহ রাব্বুল আলামিন তার মাধ্যমে আবার সেই মক্কা বিজয় করছে, করে নাই? আল্লাহ রাব্বুল আলামিনের নবী তার মাতৃভূমিতে আবার ফিরে এসেছেন মাতৃত্বের টানে। আপনি যদি আপনার দেশকে যদি ভালো না বাসেন, আপনি তো মুসলমানই না। আপনি কোথায় আছেন, কিভাবে থাকবেন বলেন তো দেখি। এবার আসেন, আপনি তাদের দলের হইয়া কাজ করলে কি লাভ হবে আমি একটু পরে আপনাদেরকে বলবো। আমার মোবাইলটা আসুক। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে আমরা মুসলমান কিনা জোরে কন, মুসলমান কথা কয় না। কারা কারা মুসলমান? ও কারা কারা মুসলমান? দুই হাত তুলে আল্লাহরে দেখান। আল্লাহু আকবার। নামান আপনি দেখাইলেন লেবেল, লাগাইলেন লেবেল, 1 নাম্বার সুরেশ খাঁটি সরিষার তেল, ঢালছি বরে খালি কেরোসিনের গন্ধ করে। কথা কন না কে? লেখছে কি 1 নম্বর খাঁটি সুরেশ সরিষার তেল, ঢালছে পরে কেরোসিনের গন্ধ হয়। তাইলে বোঝা যায় কেরোসিনের কিছু তেল এটার মধ্যে আছে কি নাই। আপনি তো হাত তুলছেন লেবেল মার্কা মুসলমান, ভেতরে তো কেরোসিনের গন্ধ হয়। হ্যাঁ, কেরোসিন হালাল না হারাম? কথা কয় না। কেরোসিন তো হারাম, কেরোসিন হারাম। কেরোসিন শরীরে লাগলে আপনি নাপাক হয়ে যাবেন। আপনার কেরোসিনের গন্ধ সাবান সোডা দিয়া ধুইয়া পরিষ্কার হইয়া গন্ধ মুক্ত হইয়া নামাজে দাঁড়াইলে আপনি পরিষ্কার পরিচ্ছন্নতা আপনার অর্জন হলো। এখানে আসতেছি, কোরআনের কথা বলতেছিলাম। এই কোরআন কেমন একটি ইম্পর্টেন্ট কথা, একটি ইতিহাস আমি আপনাদের সামনে তুলে নিয়ে আসতেছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যারা হাজী সাহেব দেখছেন তারা দেখেছেন রসুলের বাড়িটা কোথায়। কাবা শরীফের আমাদের দেশে এইদিকে পশ্চিম, ওইদিকে পূর্ব। যদি এরকম ভাবে আমরা এটা নিতে পারি, তাহলে কাবা শরীফের পূর্ব সাইডে হলো আমার রাসূলের বাড়ি। ওই রাসূলের বাড়ি ঘেঁষেই একটা পাহাড় আছে, তার নাম হলো জাবালে কুবাইস। পাহাড়টা এখনো আছে। পাহাড়টা সৌদি সরকার এখন পাহাড় আবার একটু ছাটিং খাটিং করতেছে, এইটা কুইটা ছোট বানায় ফেলাচ্ছে, সম্মান কমিয়ে দিচ্ছে। এটা এখন তার রাষ্ট্রের ব্যাপার। এই জাবালে কুবাইস পাহাড়ের পাদদেশে সাহাবীদেরকে নিয়ে দাঁড়িয়ে আছে কাবা শরীফ দেখা যায়। এখন তো বাউন্ডারি ঠাউন্ডারি দিয়ে অনেক কিছু দেখা যায় না, তখনকারের কথা। ওই তো কাবা শরীফ দেখা যায়, সাহাবীদেরকে নিয়ে দাঁড়িয়ে আছে। কাবা শরীফের কিনারে একটা মঞ্চ তৈরি হয়ে রয়েছে। এই মঞ্চটা খালি পড়ে আছে। জিজ্ঞাসা করা হলো কাফেরেরা এখানে মঞ্চ তৈরি করছে কেন? বলে এরা মঞ্চ তৈরি করছে এখানে দাঁড়িয়ে তারা মিটিং করবে, কাফেরেরা এখানে বসবে, ইহুদি খ্রিস্টানের বাচ্চারা এখানে চতুর্দিকে বসবে, আবু জাহেল বয়ান করব, উতবা সাইবা আবু সুফিয়ান এরা বয়ান করবে। কি বয়ান করবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিন্দা চর্চা করবে। তাই এই জন্য তারা ওখানে মঞ্চ তৈরি করে রাখতেন, সব সময় মঞ্চ তৈরি করে রাখতো। ওখানে বসে বসে আল্লাহর হাবিবকে যা খুশি তাই বলতে। নবীজি যেই পাহাড়ের পাদদেশে একটা রোড, বিশাল হাই রোড চলে গেছে। কি কষ্টই না আমার রাসূল করেছে। আমি ওখানে কমপক্ষে 15-20 মিনিট পর্যন্ত ধমকিয়েছিলাম। মানুষ কিভাবে
একটা মানুষের বাড়ির সামনে একটা দুশমন 24 ঘন্টা যদি ওখানে দাঁড়িয়ে থাকে, সেই মানুষটা তার বাড়িতে কিভাবে বসবাস করে? এই যে আমার রসুলের বাড়ি, রাস্তাটা পার হইলে এই আবু জাহেলের বাড়ি। কিভাবে আমার রসুল এখানে কষ্ট করেছে, কিভাবে দিনের খেদমত করেছে আমার রসুল। একটা সেকেন্ডের জন্য আমার রসুলকে শান্তি দেয় নাই আবু জাহেলের বাচ্চায়। ওখানে দাঁড়িয়ে বলতেছে, যদি তাই হয় আমার এই সাহাবীদের ভিতর থেকে কে আছো, একজন ব্যক্তি যাও ওই মঞ্চের উপরে দাঁড়িয়ে সূরা আর রহমান থেকে কিছু আয়াতে কারিমা তেলাওয়াত করে আসতে পারো, কে আছো? নবীজি যখন প্রস্তাব করলেন, এই প্রস্তাব বিফলে যেতে পারে না। সাহাবীরা রাসূলকে জীবনের চাইতে বেশি ভালোবাসতেন। এমন সময় নবীজির এক সাহাবী, যিনি জলিল কদর সাহাবী ছিলেন, হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ, দাঁড়িয়ে গেলেন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি পারবো, অনুমতি দেন। নবীজি বললেন, যাও, আমি তোমাকে অনুমতি দিয়ে দিলাম। হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ দৌড় মারলেন। দৌড়ে যেতে 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 ওখান থেকে যদি দৌড় দেয়, কাবা শরীফে আসতে মাত্র 8 থেকে 10 মিনিট লাগে। দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, দৌড়াইয়া মঞ্চের উপরে আসলেন। মঞ্চের উপরে আসলেন, আল্লাহর হাবিব ওয়াদা করেছে, তাই হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ ওই মঞ্চের উপরে একটা লাফ দিয়ে উঠলেন। উঠিয়া তিনি পড়তে শুরু করলেন। আমার সাথে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। শুধু এই পর্যন্ত যাইতে পেরেছিলেন। ঠিক কাফেরদের ভিতর থেকে এক ব্যক্তি দৌড়াইয়া আবু জাহেলের কাছে যাইয়া বলেন, টাকা আমাদের, মঞ্চ আমাদের, এটা তৈরি করেছি আমরা। কাফেরের বাচ্চারা বলেন, মুসলমানের বাচ্চারা তো বড় সাহস, আমাদের মঞ্চের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া সূরা আর রহমান থেকে তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করে। আরে আবু জাহেল, বিচার তুমি করবা, না হয় আমার ছেড়ে দাও, আমি ওকে বিচার করি। এমন ভাবে গরম হয়ে গেছে। আবু জাহেল ডাকতে বলেন, এই বিচার তোমার করতে হবে না, বিচার আমি করব। আবু জাহেল মঞ্চের দিকে এগিয়ে যায়, হাতের মধ্যে একটা চামড়ার মোজা পড়তেছে আর হাঁটতেছে। হাঁটতে হাঁটতে মঞ্চের উপরে চলে যায়। হযরতে আব্দুল্লাহর কান বরাবর এত জোরে একটা থাপ্পড় লাগাইয়া দেয়, তোর কত বড় সাহস, তুই আমাদের মঞ্চের মধ্যে দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করস। আব্দুল্লাহ কোরআন বন্ধ হয়ে গেল, বন্ধ করতো না, কিন্তু সমস্যা হয়ে গেছে। সমস্যাটা কি আপনি শুনতে থাকুন, আমি বলতে থাকি। সমস্যা হয়ে গেছে, একটা প্রবলেম তার দেখা দিয়েছে, যার কারণে কোরআনুল কারীম তেলাওয়াত তার বন্ধ হয়ে গেছে। থাপ্পড় মেরেছে, হাত সরিয়ে নিয়েছে আবু জাহেল। হযরতে আব্দুল্লাহ তখন এই হাত দিয়া নিজের কানটাকে এইভাবে চাপ দিয়ে ধরে রাখছে, এতিমের মতো মঞ্চের থেকে আস্তে আস্তে নেমে যায়। নবীজির কাছে আসিয়া হাজির। আল্লাহর নবী ডাকদা বলেন, সাহাবী তুমি এত তাড়াতাড়ি চলে আসলে, কোরআনুল কারীম কি তুমি পড়তে পারো নাই? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোরআন পড়েছি গো নবীজি, বেশি দূর যাইতে পারি নাই। আবু জাহেল আমাকে এত জোরে একটা থাপ্পড় মেরেছে, আমাকে মঞ্চের থেকে নামিয়ে দিয়েছে গো নবীজি।
এই কথা বলিয়া হযরতে আব্দুল্লাহর কথা বলতে পারেন না। নবীজি জিজ্ঞাসা করে একটা কথা জিগাইলে আর কথা বলতে পারে না। আমার নবী ডাকতে বলে, আব্দুল্লাহ রে, কেন কথা বলতে পারো না, কি হয়েছে? আব্দুল্লাহ কোনো কথা বলেন না, কথার জবাব দেয় না। আবার জিজ্ঞাসা করে, আব্দুল্লাহ রে, কথা বলো না কেন? আমার নবী ডাকতে বলেন, আব্দুল্লাহ কেন কথা বলো না? কানের গোড়ায় যখন এইভাবে হাত ধরে আছে, আমার দ্বীনের নবী নিজের হাত দিয়ে আব্দুল্লাহর কানটাকে, কানের গোড়ার থেকে হাতটা নামাচ্ছে, অমনি কানের ভিতর থেকে বলকায়া রক্তগুলি জমিনে টপ টপ করে পড়তেছে। আমার দ্বীনের নবী বলে, আব্দুল্লাহ রে, আমার কথার জবাব দাও না। তার কারণে এইবার আমি বুঝতে পেরেছি, আব্দুল্লাহ রে, কানের ভিতর থেকে এইভাবে রক্ত বের হওয়ার কারণ কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুরআনুল কারীম তেলাওয়াত করার জন্য যখন আপনি আমার পাঠাইছেন, নবী গো, আমি সূরা রহমান থেকে তেলাওয়াত করেছি। আমি কয়েকটা আয়াতে কারিমা করেছি। আবু জাহেল আয়েশা আমার কানের গোড়ায় এত জোরে থাপ্পড় মেরেছে নবী গো, তারপর আমি কিন্তু কোরআন পড়া বন্ধ করতাম না। আমি কোরআন পড়া বন্ধ হয়ে গেছে ওই আঘাতে, আবু জাহেলের থাপ্পড়ের আঘাতে আমার কানের পর্দাটা ফাটিয়া এত জোরে ব্যথা হইতেছিল গো নবীজি, আমি আর কোনো কথা বলতে পারতেছিলাম না। হযরতে আব্দুল্লাহ চোখের পানি বেলাইয়া বেলাইয়া কাঁদে, আর কাঁদ দিয়া যখন বলকাইয়া টপ টপ করে রক্তগুলি পড়ে, আব্দুল্লাহর কান্না দেখিলাম দ্বীনের নবী কান্দেই, সাহাবীরাও নবীর কান্না দেখে কান্না শুরু করলেন। এমন সময় আল্লাহ তাআলা জিবরাইলকে ডাইকা বলে, জিবরাইল, জমিনে যার তাড়াতাড়ি জমিনে যা। জিবরাইল, আমার হাবিব কান্দেই, আমার সাহাবীর কানের পর্দা ফেটে গেছে, যার কারণে আমার রাসূল কান্দে। রাসূলের কান্নার কারণে অন্যান্য সাহাবীরাও কান্দে। খবরদার, খবরদার, তুই কিন্তু ওই জায়গায় যাইয়া কাঁদবি না, তুই একটা মুস্কি হাস দিয়া বিদায় হয়ে আসবি। হযরতে জিবরাইল বলে, ইয়া রাব্বুল আলামিন, তার কারণ কি? আল্লাহ তাআলা তার কারণটা তারে গোপনে জানাইয়া দিলেন। জিবরাইল জমিনে আসলেন, জাবালে কুবাইস পাহাড়ের কিনারে সাহাবীদের দলের মধ্যে চলে আসলেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায়া দেখে জিবরাইল আস্তে আস্তে নবীজির কাছে আসতেছে, মুস্কি মুস্কি হাসি। আল্লাহর নবী ডাকতে বলে, জিবরাইল, আমি ভেবেছি আজকে যেই পরিবেশ বিরাজ করতেছে এখানে, এই উপলক্ষে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কোন আয়াতে কারিমা নাজিল করেছে। এই আয়াত নিয়ে তুমি আমার কাছে আসবা। এখন দেখি তুমি আমার কাছ থেকে আসছো, আবার আয়েশা পিছনের দিকে চলে যাও হাসতে হাসতে। আমি জানতে চাই, আমার সাহাবীর কানের পর্দা ফেটে গেছে, যার কারণে আমার সাহাবী কান্দে। সাহাবী কান্নার কারণে আমি কান্দি, আমার কান্নার কারণে অন্যান্য সাহাবীরা কান্দে। এই পরিবেশে তো তোমারও কান্নার কথা ছিল, তুমি কাঁদো না, না কাঁদিয়া কাঁদিয়া এইভাবে হাসতে হাসতে চলে যাও, তার কারণ কি আমি একটু জানতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথার প্রশ্ন করেছেন, জবাব দেওয়াটা ওয়াজিব। হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কথার জবাব আমি আজকে মক্কায় দেব না। ওগো নবীজি, আমি বিদায় হইয়া যাই, এই জবাবটা আমি মদিনায় আপনাকে দিয়া দেব গো নবীজি। আমার বাইন, আমার বন্ধুরা, লম্বা ইতিহাস। এই কথার জবাবের জন্য মদিনায় যাইতে হবে। বদরের জিহাদ হলো বদরের ময়দানে। ওই বদরের ময়দানে গেলে এখনো দেখা যায় সেই ইতিহাস। বদরের ময়দানে যখন বিজয় হলো মুসলমানদের, আবু জাহেলের পরাজয় হলো, কাফেরদের পরাজয় হয়ে গেল, আবু জাহেলও পড়ে গেল। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বদরের ময়দানে আমাদেরই বিজয় হয়ে গেছে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের
নবী পাহাড়ে বসে কেঁদেছিল। আল্লাহ ওয়াদা করেছিল হাবিব আপনার কাঁদতে হবে না, কেন আপনি কাঁদেন আমাকে বলুন। হাবিব বলে আল্লাহ গো, এতগুলি সাহাবী, মাত্র 313 জন সাহাবী গুছাইয়া গাছাইয়া আমি এখানে নিয়ে আসছি, এরা যদি একালে তাড়াতাড়ি মরে যায়, শহীদ হয়ে যায়, বুখারীর বর্ণনায় আসছে নবী আমার ডাক দিয়া কয় এরা যদি শহীদ হয়ে যায়, আল্লাহ রে আমি কাদের নিয়ে তোমার এই দিনের খেদমত করব। এই বলিয়া নবী আমার কান্দে। আল্লাহ তাআলা ডাকদা বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা ডাকদা বলে এরে মুসলমান, এরে মুমিন যদি হস, তোর কোনো ভয় নাই, তোর কোনো চিন্তা নাই, বিজয় তোমাদেরই হবে। আল্লাহু আকবার। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুসলমান তোদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দেখায় হাবিব রে, ও আমার হাবিব তুমি কেন কান্দো, তারপরও বিজয় তো তোমারই হবে। হাবিব তারপরও কান্দে। এরপরে জিবরাইল আল্লাহ কয় এরে জিবরাইল বদরের ময়দানে যাও, বদরের ময়দানে যাই আমার বন্ধুরে বলো তুমি 2 বার বলেছো, আয়াত নিয়ে গেছো, সান্ত্বনা দিয়েছো, আমার হাবিব তারপরও কান্দে। আমি নবীর কষ্ট, আমি আল্লাহর কষ্ট লাগে, আবার আরশে আজিমের খুঁটিগুলি থরথর করিয়া কাঁপে, আমি আল্লাহরও ভালো লাগে না। আবার হাবিবরে যাইয়া কও আমার হাবিবের কাঁদতে হবে না, আমার হাবিবরে বলো একটু আকাশের দিকে তাকাইতে। জিবরাইল জমিনে আসলেন, আয়েশা ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা বলছে আপনার একটু আকাশের দিকে তাকাইতে। নবীজি আমার ডাক দিয়ে বলেন আমি একটু আকাশের দিকে তাকাইলাম, তাকাইয়া দেখি অসংখ্য ফেরেশতারা আকাশের মধ্যে দাঁড়িয়ে আছে। ইদ তাস্তাগিসুনা রাব্বাকুম আন্নী মুমিনদুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। হাবিব আপনাকে আপনার সাথীদেরকে বিজয় করার জন্যই আমি রব্বুল আলামিন 1000 ফেরেশতা নির্বাচন করেছি। ফেরেশতারা